বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো আমাদের ইংলিশ টেক্সট বুকের লাইভ ক্লাসে। আমি আশা করি তোমরা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ এবং এইচএসসি ইংলিশ টেক্সট বুক তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। টেক্সট বুক ভালো করে না পড়লে কিন্তু ভালো মার্কস তোলা সহজ হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ টেক্সট বুকের আমরা বিশ্লেষণধর্মী ক্লাসে চলে এসেছি এবং আজকে আমরা ইউনিট এডুকেশন অ্যান্ড লাইফের লেসন সিভিক এঙ্গেজমেন্টটা পড়ব। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং তোমরা সবাই অনেক আগ্রহ নিয়ে এই ক্লাসটি করার জন্য বসে আছো। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা ইনশাল্লাহ। এই লেসন একবারে খুঁটিনাটি আমরা সব কিছু আলোচনা করব। সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাবে। আগ্রহ নিয়ে এই ক্লাসটি করার জন্য ওকে, আশা করি সব ঠিকঠাক। সো আমরা তাহলে শুরু করে দেই আমাদের আজকের পড়া। দেখো, এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটের সিভিক এঙ্গেজমেন্ট লেসনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা যখন পড়তে যাব আমরা সবাই চেষ্টা করব যে প্রত্যেকটা সেন্টেন্স, শুধু সেন্টেন্স না, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে পড়ার। সো সবাই একটু তোমাদের ইংলিশ টেক্সট বইটা সাথে নিয়ে নাও অথবা বেসিক হ্যাক্স বইটা আছে যাদের কাছে, হাতে নিয়ে নাও। আমরা খুব সহজভাবে এইটা পড়ার চেষ্টা করব। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই খেয়াল করব এখানে আমাদের আজকের যেই ইউনিটটা। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই একটু জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা এই কাজটা করে দিবে। ওকে, আচ্ছা। সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিভিক এঙ্গেজমেন্টের একেবারে শুরুটা কি ছিল। খেয়াল করে দেখো আমাদের সিভিক এঙ্গেজমেন্টের প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এডুকেশন। খেয়াল করে দেখো, এডুকেশন এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে কি? নাউন। আচ্ছা, খেয়াল করে দেখো, এডুকেশন হচ্ছে কি? নাউন। সো কিভাবে? স্বাভাবিকভাবে তোমরা নাউনের সাফিক্স পড়েছো, TION থাকলে নাউন হয়। আর এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে কি? নাউন। সো আমরা সাবজেক্ট হিসেবে নাউনকে পেয়েছি এবং এডুকেশন হচ্ছে শিক্ষা, এটা নাউন। এটা হচ্ছে কি? নাউন। সবাই একটু বইতে লিখে ফেলবা অথবা তোমাদের কাছে যাদের কাছে বেসিক হ্যাক্স অথবা ভাইয়া সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা, সাউন্ডটা একটু তোমরা আওয়াজ দিয়ে শুনে নাও। ঠিক আছে, আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি তো, সো আচ্ছা সাউন্ড এখন এখন ঠিক আছে? একটু সাউন্ড সবাই বলো তো ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, আমরা দেখি এখানে কি আছে, যে এডুকেশন হচ্ছে শিক্ষা, এটা নাউন। এইমস, এইমস হচ্ছে লক্ষ্য করা। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ভার্ব। এইমস হচ্ছে কি? ভার্ব। যেহেতু আমাদের নাউনটা সিঙ্গুলার আছে, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইয়েস যুক্ত হয়। তো খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা দেখব, এডুকেশন হচ্ছে শিক্ষা আর এইমস, এইমস হচ্ছে লক্ষ্য করা, এটা একটা ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে কি? ভার্ব। আর যেহেতু নাউনটা হচ্ছে সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা কি হয়? এস বা ইয়েস যুক্ত ভার্ব হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা খেয়াল করব, সবাই একটু মনোযোগ দিব। আমাদের এইখানে বলা আছে এডুকেশন এইমস, যে শিক্ষার লক্ষ্য বা শিক্ষার লক্ষ্য করে টু ব্রিং, টু ব্রিং অ্যাবাউট, এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। সো খেয়াল করে দেখো, এডুকেশন এইমস টু, এই এম এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এটাও তোমরা মনে রাখবা, এম এর পরে টু প্লাস ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। তাহলে এখানে যে জিনিসটা পাচ্ছি, যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এখানে ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। তার মানে শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার লক্ষ্য হলো টু ব্রিং অ্যাবাউট, ঘটানো পজিটিভ। খেয়াল করে দেখো সবাই, সবাই একটু মনোযোগ দিবা। এইখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা যেন বুঝতে পারো, প্রত্যেকটা ওয়ার্ডের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন যেন বুঝতে পারো, সেভাবেই কিন্তু আমি পড়াচ্ছি। সো তোমরা যারা বলছো সাউন্ড কম, একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, বা হেডফোন থাকলে হেডফোন ইউজ করো। ঠিক আছে,
আচ্ছা হ্যাঁ ভাইয়া এবার ঠিক আছে। তো খেয়াল করে দেখো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এই ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা হচ্ছে গ্রুপ ভার্ব। এরপরে দেখো পজিটিভ চেঞ্জেস, পজিটিভ চেঞ্জেস মানে কি ভাইয়া? পজিটিভ আমরা জানি সবাই, ভালোভাবেই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, ইতিবাচক, হাবাচক, যেটাই হোক ইতিবাচক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের আগে বসছে। চেঞ্জেস হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে নাউন। তার মানে খেয়াল করে দেখো কি বলেছে, যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, যে শিক্ষার উদ্দেশ্য হলো টু ব্রিং অ্যাবাউট ঘটানো পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার। ইন হচ্ছে প্রিপোজিশন, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ। এই যে এখানে আওয়ার, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বিহেভিয়ার হচ্ছে নাউন, বিহেভিয়ার হচ্ছে কি নাউন। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ব্যবহার বা আচরণ। তাহলে খেয়াল করে দেখো প্রথম সেন্টেন্সটা কি বলেছে, যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, যে শিক্ষার উদ্দেশ্য হলো টু ব্রিং অ্যাবাউট ঘটানো পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, যে শিক্ষার উদ্দেশ্যই হলো আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা বা ঘটানো, ইতিবাচক পরিবর্তন আনা বা ঘটানো। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? সবাই ক্লিয়ার? এবার আসো পরের সেন্টেন্সটা বলেছে ইট হেল্পস আস। তো এটা একটু মনে রাখবা, এইম এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আবার দেখো ইট হেল্পস আস ট্রাই, মনে রাখবা হেল্প এটা হচ্ছে পজিটিভ ভার্ব, মেক, লেট, হেল্প তোমরা অনেকে পড়েছো। এই হেল্পের পরে অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। তো এখানে দেখো ইট হেল্পস, এটা সহায়তা করে, হেল্পস হচ্ছে ভার্ব। তো এটা যেহেতু ইট সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তার মানে ইট হেল্পস এটা সহায়তা করে আস আমাদেরকে, এটা হচ্ছে অবজেক্ট। ট্রাই, ট্রাই এখানে আরেকটা ভার্ব আসছে, ওই যে তোমাদের বললাম যে মেক, লেট, হেল্প এদের পরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারি। তাহলে এখানে ট্রাই, আবার ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, যেমন এইমের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক তেমনি ট্রাইয়ের পরেও টু প্লাস ভার্বের কি হয় বেস ফর্ম হয়, তেমনি ট্রাইয়ের পরেও কি হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তো খেয়াল করে দেখো ভাইয়া কি বলেছে, যে ইট হেল্পস আস এটা সহায়তা করে আমাদেরকে ট্রাই চেষ্টা করতে, টু চেঞ্জ পরিবর্তন করতে। তার মানে খেয়াল করে দেখো এইখানে ইট হেল্পস, এখানে ইট সিঙ্গুলার, এর জন্য এস বাই এস যুক্ত হয়েছে, এরপরে অবজেক্ট আছে। তো এই যে মেক, লেট, হেল্প, এই হেল্পের পরে অবজেক্ট থাকবে, অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে বেস ফর্ম বসালাম। এবং ট্রাইয়ের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন এটা ইনফিনিটিভ হবে, যেমন আই ট্রাই টু গো দেয়ার, আই ট্রাই টু মেক মানি। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করবা, এই যে ট্রাইয়ের পরে টু প্লাস ভার্বের কি হবে বেস ফর্ম হবে। এরপরে খেয়াল করে দেখো টু চেঞ্জ মানে পরিবর্তন আনতে, আওয়ার লাইফস। খেয়াল করে দেখো এই যে অনেকেই তোমরা এখানে আছো যারা জানো না যে লাইফ, লাইফ এটা হচ্ছে সিঙ্গুলার, আর লাইফের প্লুরাল হচ্ছে লাইভস। সো এখানে লাইভস হচ্ছে নাউন, এখানে কিন্তু মানে আমরা বলি না লিভস, হি লিভস ইন ঢাকা, যেটা আমরা বলি হি লিভস ইন ঢাকা, দ্যাট মিনস হচ্ছে এইখানে আমরা লিভসকে ভার্ব হিসেবে কাজ করাই, বাট এটা ভার্ব হিসেবে কাজ করে না, কারণ আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তোমাদেরকে একটু আগে শিখিয়েছি আওয়ার, হ্যাঁ, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই যে আওয়ার আছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে নাউন বসে, এবং এটা হচ্ছে প্লুরাল নাউন। তো এটা একটা নাউন, এটা কিন্তু ভার্ব না, ঠিক আছে। আওয়ার লাইফস আমাদের জীবনে। সো অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন, এবং তাহলে কি বলেছে ইট হেল্পস আস এটা আমাদেরকে সহায়তা করে টু ট্রাই টু চেঞ্জ যে পরিবর্তন করতে চেষ্টা করতে, আওয়ার লাইফস আমাদের জীবনে, অ্যাজ ওয়েল অ্যাজ এবং এটা হচ্ছে কনজাংশন দ্য সোসাইটি উই লিভ ইন। খেয়াল করে দেখো যে এটা আমাদের সহায়তা করে বা আমাদের হেল্প করে, সহযোগিতা করে ট্রাই টু চেঞ্জ পরিবর্তন আনতে চেষ্টা করতে, আওয়ার লাইফস আমাদের জীবনে, শুধু জীবনেই না, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন দ্য আওয়ার সোসাইটি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি আমাদের সমাজে, উই লিভ ইন যেখানে আমরা বাস করি, উই লিভ ইন, লিভ ইন মানে বাস করা। সো কোনো জায়গায় বাস করা অর্থে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, লিভের সাথে ইন বসে, লিভের সাথে কি বসে ইন বসে। এইবার খেয়াল করে দেখো, তার মানে দ্বিতীয় সেন্টেন্সে বলেছে ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ, এটা আমাদের সহায়তা করে টু চেঞ্জ পরিবর্তন আনতে অথবা পরিবর্তন আনতে চেষ্টা করতে, ইন আওয়ার লাইফস আমাদের জীবনগুলোতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি আমাদের সমাজে,
উই লিভ ইন, যেখানে আমরা বাস করি, যেখানে আমরা কি বাস করি। এরপর দেখো এডুকেশন শিক্ষা, এটা নাউন, দ্যাট ডাজ নট, এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তোমরা সবাই মনে রাখবা যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হয়তো পড়েছো যে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। সো এর আগে সাবজেক্ট কে আছে এডুকেশন, বা অ্যান্টিসিডেন্ট কে আছে এডুকেশন। এডুকেশন ডাজ নট ইলুমিনেটেড, খেয়াল করে দেখো এই যে এডুকেশনের ভার্ব হচ্ছে ডাজ নট ইলুমিনেটেড। তো এইখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, দেখো এইখানে এই যে ডাজ নট মানে হচ্ছে করে না, ইলিমিনেট হচ্ছে আলোকিত, তাহলে খেয়াল করে দেখো তার মানে এই ভার্বটাকে নেগেটিভ ভার্ব করা আছে, ইলুমিনেট অর্থ হচ্ছে কি আলোকিত। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, এডুকেশন দ্যাট ডাজ নট ইলিমিনেট, যে শিক্ষা যেটা কি করে না আলোকিত করে না, আওয়ার মাইন্ডস আমাদের মনকে, আওয়ার মাইন্ডস পসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে এটা বুঝছো তো, ডাজ নট ইলিমিনেট এটা হচ্ছে ভার্ব এবং নেগেটিভ ভার্ব। কার কোন সাবজেক্টের ভার্ব এডুকেশনের, কারণ রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসে ভার্ব বসে। সো এখানে বলেছে শিক্ষা দ্যাট ডাজ নট ইলিমিনেটেড, দ্যাট ডাজ নট ইলিমিনেট যেটা আলোকিত করে না আওয়ার মাইন্ডস আমাদের মনকে, অর অথবা ডাজ নট ইন্সপায়ার আস, খেয়াল করে দেখো ডাজ নট ইন্সপায়ার, ইন্সপায়ার এই যে এটা হচ্ছে নেগেটিভ ভার্ব, এবং এই যে ইন্সপায়ার এইটা অর্থ হচ্ছে উৎসাহিত করা। তাইলে ইন্সপায়ার অর্থ কি উৎসাহিত করা। খেয়াল করে দেখো যে ওয়ার্ডগুলোর অর্থ জানো না পড়ে ফেলো ভালোভাবে। দেখো টেক্সট বুকের ওয়ার্ড মিনিং যদি তুমি ভালো করে পড়ো, তোমার মাথার ভিতরে এমনি শব্দভাণ্ডার গ্যার করবে। সো এটা খুব ভালো একটা সুবিধা, ভালো একটা সুযোগ যে তোমরা টেক্সট বুকের ওয়ার্ড মিনিংগুলো যদি পড়ে যাও, তুমি দেখবা যে পরীক্ষা কমন পেয়ে যাচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। যে কি বলেছে, এডুকেশন দ্যাট ডাজ নট ইলিমিনেট, শিক্ষা যেটা কি করতে পারে না আলোকিত করতে পারে না আওয়ার মাইন্ডস আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক, অথবা আমাদের উৎসাহিত করতে পারে না টু ওয়ার্ক। এই যে ইন্সপায়ারের পরে এখানে টু ওয়ার্ক ইনফিনিটিভ হয়েছে, তাহলে ইন্সপায়ার আস টু ওয়ার্ক যেটা উৎসাহিত করতে পারে না টু ওয়ার্ক কাজ করতে, কোনো কিছু উদ্দেশ্য বুঝালে পারপাস বুঝালে ইনফিনিটিভ হয়। তাহলে এখানে দেখো টু ওয়ার্ক কাজ করতে, এখানে টু ওয়ার্ক হচ্ছে ইনফিনিটিভ বসেছে। ফর দ্য কমিউনিটি সম্প্রদায়, খেয়াল করে দেখো ফর হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, অ্যান্ড কমিউনিটি মানে হচ্ছে সমাজ বা সম্প্রদায়। তাহলে খেয়াল করে দেখো শিক্ষা যেটা আলোকিত করতে করে না আওয়ার মাইন্ডস আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক অথবা আমাদেরকে উৎসাহিত করে না কাজ করতে, ফর দ্য কমিউনিটি কাদের জন্য সমাজের জন্য বা সম্প্রদায়ের জন্য। কমিউনিটি অর্থ কি সম্প্রদায়, এটা হচ্ছে কি নাউন, কমিউনিটি হচ্ছে কি নাউন। তাইলে কমিউনিটি হচ্ছে কি ভাইয়া নাউন, যে এটা আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করতে উৎসাহিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, তার মানে এটা অসম্পূর্ণ। আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি, খেয়াল করে দেখো আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি সেই শিক্ষাটা যদি আমাদের মনকে আলোকিত না করে অথবা আমাদের সমাজের জন্য কাজ করতে উৎসাহিত না করে, এটা আসলে শিক্ষা না, এটা সম্পূর্ণ শিক্ষা না, এটা ইনকমপ্লিট এডুকেশন। তার মানে শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে তোমাকে তোমার মাইন্ডকে তোমার মনকে আলোকিত করবে, তোমার মানুষের জন্য বা সমাজের জন্য সম্প্রদায়ের জন্য কাজ করতে উৎসাহিত করবে, তাহলেই সেটা শিক্ষা হবে। আর যদি সেটা না হয় ইজ নট কমপ্লিট অ্যাট অল, এটা কি করবে না, এটা আসলে সম্পূর্ণ শিক্ষা হবে না। বুঝাইতে পেরেছি? ওকে, সো খেয়াল করে দেখো তাহলে ইজ এটা হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে নেগেটিভ করা হয়েছে নট, আর কমপ্লিট এখানে অ্যাডজেক্টিভ সম্পূর্ণ না, তার মানে ইজ নট কমপ্লিট মানে সম্পূর্ণ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাট অল এটা একটা ফ্রেজ, মানে একবারে মোটের উপর বা সম্পূর্ণ, ঠিক আছে মোটেই। সো এইখানে খেয়াল করে দেখো যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না এবং আমাদেরকে উৎসাহিত করে না সমাজের জন্য কাজ করার জন্য, সেটা আসলে সম্পূর্ণ শিক্ষা না। এরপর বলছে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট, খেয়াল করে দেখো যে শিক্ষা খেয়াল করে দেখো এডুকেশন ইজ নট এটা নেগেটিভ ভার্ব, অল অ্যাবাউট মানে সবই। খেয়াল করে দেখো এডুকেশন ইজ নট অল অ্যাবাউট, যে শিক্ষা সবই শুধু এটা একাডেমিক সার্টিফিকেটস। খেয়াল করে দেখো শিক্ষাটা যে শুধু একাডেমিক সার্টিফিকেটস থাকবে, খেয়াল করে দেখো আমাদের লাইফে কিন্তু এরকম হয় যে একাডেমিক সার্টিফিকেটসগুলোই আমরা চিন্তা করি, ঠিক আছে? হ্যাঁ, একাডেমিক মানে পাঠ্য,
আর সার্টিফিকেট মানে হচ্ছে কি সনদপত্র। সো আমরা যেটা পাঠ করে যে মানে যেটা পাই একাডেমিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সার্টিফিকেট হচ্ছে কি নাউন। তার মানে খেয়াল করে দেখো যে এডুকেশন নাউন, ইজ নট এটা হচ্ছে নেগেটিভ ভার্ব, অল অ্যাবাউট যে সবই, গেটিং অ্যাবাউটের পরে ভার্ব প্লাস আইএনজি বসেছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসেছে, এরপর একাডেমিক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সার্টিফিকেট হচ্ছে কি নাউন। তার মানে পাঠ্য সনদপত্র, সার্টিফিকেট হচ্ছে কি নাউন, সনদপত্র আমরা মোটামুটি সবাই জানি। এবার দেখো উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করি। উই ইউজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো সাবজেক্ট হচ্ছে প্রোনাউন আছে, সাবজেক্টিভ প্রোনাউন, ইউজ হচ্ছে ভার্ব, আর এডুকেশন হচ্ছে কি ভাইয়া নাউন। তার মানে হচ্ছে এটা অবজেক্ট হিসেবে নাউন বসেছে। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করে থাকি টু মেক লাইফ বেটার। খুবই খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে আমরা শিক্ষাকে কেন ব্যবহার করে থাকি, টু মেক তৈরি করতে বা করতে, লাইফ বেটার। ওকে, তো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা যে জিনিসটা পেলাম যে উই ইউজ এডুকেশন, যে আমরা শিক্ষাকে ব্যবহার করি বা শিক্ষা ব্যবহার করি কিসের জন্য, টু মেক বানাতে, লাইফ মানে জীবন, বেটার তো এখানে আরো ভালো করতে, যে আমরা এইখানে আমাদের জীবনে শিক্ষা ব্যবহার করে থাকি আমাদের জীবনকে আরো বেশি ভালো করতে, উন্নত করতে। এরপরে দেখো উই আর এক্সপেক্টেড, এই যে এক্সপেক্টেড, উই আর এক্সপেক্টেড এটা প্যাসিভ মুডে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি উই সাবজেক্ট এবং এরপরে এম ইজ আর যদি থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এটা হচ্ছে প্যাসিভ মুডে নেওয়া হয়। উই আর এক্সপেক্টেড, খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি উই আর এক্সপেক্টেড মানে কি, যে আমরা প্রত্যাশিত, হ্যাঁ আমরা প্রত্যাশিত। এখানে এইখানে কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে না, এটা প্যাসিভ ভয়েসে। উই আর এক্সপেক্টেড, এখানে ভার্বের বি থ্রি ফ্রম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। উই আর এক্সপেক্টেড আমরা প্রত্যাশিত, টু অ্যাপ্লাই প্রয়োগ করতে। এখানে এক্সপেক্টের পরে যেমন আই এক্সপেক্ট টু গো দেয়ার, আই এক্সপেক্ট টু ডু দেয়ার, আই এক্সপেক্ট টু ডু দিস। সো এখানে এক্সপেক্টের পরে যদি ভার্ব আসে তখন সেটা কি হয়ে যাবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ ফর্ম হয়ে যাবে, মানে কি হয়ে যাবে, ইনফিনিটিভ ফর্ম হয়ে যাবে। তাহলে উই আর এক্সপেক্টেড আমরা প্রত্যাশিত, টু অ্যাপ্লাই প্রয়োগ করতে, এখানে টু অ্যাপ্লাই ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, দ্য নলেজ, তার মানে উই আর এক্সপেক্টেড আমরা প্রত্যাশিত টু অ্যাপ্লাই প্রয়োগ করতে, দ্য নলেজ জ্ঞান, এখানে জ্ঞান হচ্ছে নাউন, নলেজ হচ্ছে নাউন, স্কিলস দক্ষতা এটাও কি নাউন, ভ্যালুজ মূল্যবোধ এটাও কি নাউন। তার মানে খেয়াল করে দেখো উই আর এক্সপেক্টেড আমরা প্রত্যাশিত, টু অ্যাপ্লাই খেয়াল করে দেখো এইখানে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা বাসায় পড়া লাগবে না, যদি আমার এই পড়াটা মনোযোগ দিয়ে পড়ো, বুঝাইতে পারছি? খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। তাহলে আমরা আশা রাখি বা আমরা প্রত্যাশিত বা আমাদের প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই প্রয়োগ করতে, দ্য নলেজ জ্ঞানকে, স্কিলস দক্ষতাকে, অ্যান্ড ভ্যালুজ দ্যাট উই লার্ন যেটা আমরা শিখি। উই সাবজেক্ট, লার্ন হচ্ছে কি ভার্ব, তাইলে নলেজ নাউন, স্কিলস নাউন এবং ভ্যালুজ হচ্ছে কি নাউন। দ্যাট যেগুলো উই লার্ন যেগুলো আমরা শিখি, সাবজেক্ট ভার্ব, ইন আ ক্লাসরুম যে একটা শ্রেণীকক্ষে, ক্লাসরুম হচ্ছে কি নাউন, ইন আ ক্লাসরুম একটি শ্রেণীকক্ষে আমরা শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট। এখানে দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, ইন হচ্ছে প্রেপোজিশন, ইন যদি প্রেপোজিশন হয় তাহলে খেয়াল করে দেখো এরপরে আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে খেয়াল করে দেখো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে কি অংশগ্রহণ বা নিয়োগ, অংশগ্রহণ এটা হচ্ছে কি নাউন, এঙ্গেজমেন্ট এমইএনটি, এঙ্গেজমেন্ট এমইএনটি থাকলে নাউন হয়। তাই দেখো ইন এ ক্লাসরুম, তার মানে বলছে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই আমরা প্রত্যাশিত প্রয়োগ করতে পারি দ্য নলেজ জ্ঞানকে, স্কিলস দক্ষতাকে, অ্যান্ড ভ্যালুজ মূল্যবোধকে, দ্যাট উই লার্ন যেগুলো আমরা শিখি, ইন আ ক্লাসরুম একটা শ্রেণীকক্ষে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট অংশগ্রহণে, উইথ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সাথে, বিশ্বের সাথে মানে বিশ্বের সাথে অংশগ্রহণ বা তাল মিলিয়ে বোঝানো হচ্ছে। দ্যাট লাইজ আউটসাইড, এখানে দেখো লাইজ, দ্যাট লাইজ, এই লাইজ হচ্ছে কি ভার্ব, এখানে আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো লাইজ হচ্ছে কি ভার্ব, তার মানে এইখানে আমরা খুব ভালোভাবে খেয়াল করব যেটা, আচ্ছা অনেকে কমেন্ট করছো এটা কিসের ক্লাস কি কি, সবাই একটু মনোযোগ দাও ভাইয়া, সবাই মনোযোগ দাও, প্রত্যেকটা পার্ট এইভাবে পড়ো, তোমাদের আর বাড়তি পড়া লাগবে না ইনশাআল্লাহ ভাইয়া, জাস্ট এইভাবে মনোযোগ দিয়ে পড়ো। তাহলে খেয়াল করে দেখো যেটা থাকে আউটসাইড বাইরে, লাইজ কোনো কিছু থাকা বোঝায়, তার মানে দ্যাট লাইজ আউটসাইড যেটা বাইরে থাকে। তো কি বলেছে এখানে, যেটা যেটা আমরা শিখি ক্লাসরুমে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের অংশগ্রহণ, উইথ দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের সাথে, দ্যাট লাইজ আউটসাইড যেটা বাইরেও কি থাকে। ওকে,
এইবার আসো খেয়াল করে দেখো অ্যান্ড উই ক্যান এবং অ্যান্ড উই ক্যান ডু এবং আমরা করতে পারি সো মেনি ডিফারেন্ট ওয়েজ এবং উই ক্যান ডু খেয়াল করে দেখো অ্যান্ড উই ক্যান ডু আমরা করতে পারি সো মেনি থিংস ডিফারেন্ট ওয়েজ ইন মেনি ডিফারেন্ট ওয়েজ তার মানে উই ক্যান ডু এই যে ক্যান ক্যান হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম উই ক্যান ডু আমরা করতে পারি সো মেনি ডিফারেন্ট ওয়েজ অনেক ইন মেনি ডিফারেন্ট ওয়েজ আমরা অনেক কিছু করতে পারি বা আমরা অনেক কিছু করতে পারি তবে তা সে ভিন্ন ভিন্ন উপায় মেনি ডিফারেন্ট ওয়েজ মেনি মানে অনেক ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ওয়েজ মানে কি উপায় তার মানে মেনি হচ্ছে ডিটারমিনার ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়েজ হচ্ছে কি নাউন সো আমরা যেগুলো অনেক উপায়ে বা বিভিন্ন উপায়ে করতে পারি এরপর বলছে লেটস হ্যাভ আ লুক লেট আস হ্যাভ এ লুক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস গো লেট আস ডু সো লেটের পরে অবজেক্ট এরপরে ভার্বের বেস ফ্রম লেটের পরে অবজেক্ট আস লেট আস এরপরে হ্যাভ যেমন আমরা বলি লেটস গো লেট আস গো লেটস ডু লেট আস ডু তার মানে লেটের পরে অবজেক্ট আছে এরপরে হ্যাভ আছে সো লেট আস হ্যাভ এ লুক এই লুক কিন্তু ভার্ব না রে পাগলা অনেকে ভাবে যে লুক আই লুক অ্যাট দ্য পিকচার সো এখানে লুক মানে ভার্ব না এখানে আর্টিকেলের পরে লুক বসেছে এটা হচ্ছে দর্শন দেখা ঠিক আছে সো এখানে এটা কিন্তু নাউন আর্টিকেলের পরে বসেছে এবং এরপরে প্রিপোজিশনও আছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ এটা হচ্ছে আমাদের নাউন এখানে অনেকে ভাববে ভার্ব না এখানে লেটস হ্যাভ আ লুক যে এই লুক হচ্ছে নাউন অ্যাট হাউ যে লুক অ্যাট তাকানো হাউ এডুকেশন ওয়ার্কস যে কিভাবে শিক্ষা কাজ করে থাকে এখানে দেখো হাউ কিভাবে এডুকেশন হচ্ছে সাবজেক্ট ওয়ার্কস হচ্ছে কি ভার্ব নাউন এরপরে নাউনটা যেহেতু সিঙ্গুলার এর সাথে এস বা ইয়ের যুক্ত হয়েছে তো খেয়াল করে দেখো এখন আমরা যে জিনিসটা খেয়াল করব এখানে বলেছে যে চলো দেখি অথবা চলো আমরা দেখি কিভাবে শিক্ষা কাজ করে থাকে হাউ এডুকেশন ওয়ার্ক যে কিভাবে শিক্ষা কাজ করে থাকে সো ভাইয়া এই প্রথম প্যাসেজের বা প্রথম অংশটুকু তোমরা কি প্রথম প্যারাটা সবাই বুঝছো কিনা কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলো আবার বলো কারো কোনো কনফিউশন আছে কিনা ওকে কারো কোনো প্রশ্ন আছে আই থিঙ্ক কারো প্রশ্ন নেই ক্লিয়ার আচ্ছা এইবার তাহলে এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা একটু আনসার করবা সবাই সবাই আনসার করো সবাই সবাই আনসার করো ওকে দ্রুত আনসার করে ইন দ্য সেন্টেন্স এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার দ্য ওয়ার্ড পজিটিভ ফাংশনস যারা মনোযোগ দিয়ে পড়েছো তাদের জন্য এটা পানি ভাত ওকে সো থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ পজিটিভ হচ্ছে কি এইখানে পজিটিভ পজিটিভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ কারণ আমরা বলেছিলাম এখানে চেঞ্জেস হচ্ছে নাউন এর আগে পজিটিভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ সো কারেক্ট অ্যান্সার কি হবে অ্যাডজেক্টিভ হবে এরপর দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এডুকেশন দ্যাট ডাজ নট ইন্সপায়ার আস টু সার্ভ দ্য কমিউনিটি ইজ তো খেয়াল করে দেখো শিক্ষা যে শিক্ষা সার্ভ দ্য কমিউনিটি মানে হচ্ছে কমিউনিটিকে সেবা করে না সেই শিক্ষাটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট বলো তো
সেই শিক্ষাটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? ওকে, সেই শিক্ষাটা হচ্ছে ইনকমপ্লিট, সেই শিক্ষাটা হচ্ছে কি ইনকমপ্লিট। এরপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এডুকেশন ইজ নট অনলি অ্যাবাউট সার্টিফিকেটস, যে এই প্যাসেজ অনুসারে যে শিক্ষাটা যে শুধু সার্টিফিকেটের জন্য হবে এরকম না, বাট অলসো অ্যাবাউট মেমোরাইজিং টেক্সট, না, যে সব কিছু মুখস্থ করা, না, প্রিপেয়ারিং ফর এক্সাম, নো, গেইনিং ফেম, যে সুনাম অর্জন করা, নো। আমাদের অ্যান্সার কি হবে? মেকিং লাইফ বেটার, মেকিং লাইফ বেটার। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি ভাইয়া? সবাইকে এতটুকু ক্লিয়ার? সবাই যদি এতটুকু ক্লিয়ার হও তাহলে হচ্ছে আমি পরবর্তী প্যারায় যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আসো আমরা তাহলে পরবর্তী প্যারায় চলে যাই। ওকে, সো আমরা এখন যেই জিনিসটা পড়বো, লার্নার্স। লার্নার্স একটু খেয়াল করে দেখো, শুরুতে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। তোমরা অনেকেই এই যে অ্যাপোস্ট্রোফিটা শেষে থাকার কনফিউশনটা ক্লিয়ার হও না। যেমন আমি লিখলাম টিচার্স, টিচার্স রুম, আমি লিখলাম টিচার্স রুম, আবার এটা লিখলাম টিচার্স, টিচার্স রুম। এই দুইটার মধ্যে পার্থক্য কি? তোমরা হয়তো অনেকেই জানো না, বাট এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো যে টিচার্স রুম এই অ্যাপোস্ট্রোফি এস এর আগে বসলে বা মাঝখানে বসলে কি হবে, আর মাঝখানে না বসে, খেয়াল করে দেখো, আর যদি মাঝখানে না বসে এটা যদি শেষে বসে তাহলে সেটা কি হবে মনে রাখবা। টিচার্স রুম বলতে একজনের রুমকে বোঝায়। পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে টিচার্স রুম এখানে একজনের রুমকে বোঝাচ্ছে। আর যখন এভাবে থাকবে, শেষে থাকবে, তখন সবার, সকল টিচার মানে প্লুরাল, এই যে টিচার্স রুম সকল টিচারদের রুম। টিচার্স রুম মানে একজন শিক্ষকের রুম, আর টিচার্স রুম মানে হলো যে সকল শিক্ষকদের রুম। সো এখানে দেখো লার্নার্স, এই দেখো এখানে অ্যাপোস্ট্রোফিটা শেষে আছে, তার মানে সকল যারা লার্নার্স আছে, মানে এইখানে দেখো তোমাদের বুঝতে হবে যারা শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীদেরকে বুঝিয়েছে যে শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট। সিভিক এঙ্গেজমেন্ট এর অর্থ হলো জনসম্পৃক্ততা, সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা, সিভিক এঙ্গেজমেন্ট, জনসম্পৃক্ততা বা পাবলিক এঙ্গেজমেন্ট যেটাই বলো, বা নাগরিক সম্পৃক্ততা। তাহলে জনসম্পৃক্ততা অথবা নাগরিক সম্পৃক্ততা। তাহলে বলেছে লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, যে লার্নার্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সিভিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড এঙ্গেজমেন্ট হচ্ছে নাউন। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে শিক্ষার্থীদের, সকল শিক্ষার্থীদের, সিভিক হচ্ছে জন, এবং এঙ্গেজমেন্ট হচ্ছে কি সম্পৃক্ততা। এই সিভিকটা সাধারণত নাউন, বাট মনে রাখবা দুইটা নাউন যদি একসাথে বসে, সিভিক এবং এঙ্গেজমেন্ট দুইটাই নাউন একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আমরা সবাই জানি না। সো সিভিক এখানে নাউন হিসেবে না, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তাহলে দেখো লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, আমরা খেয়াল করে দেখি যে শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। তো তোমরা একটা নিয়ম পড়েছো, তোমাদের মনে আছে কিনা, যে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হয়, এরপরে অ্যাডজেক্টিভ হয়। এই যে অ্যাপ্রিসিয়েটেড, ইডি, ইডি যুক্ত অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, যে শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, যে এটা খুবই, খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা আমরা দেখব, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব মানে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এরপরে হাইলি, হাইলি মানে হচ্ছে খুবই, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে প্রশংসিত, এটা হচ্ছে বি3 ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করে দেখো ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসিত, প্রশংসিত। সো এখানে দেখো যেই জিনিসগুলো তোমরা পারো না, যে জিনিসগুলো হচ্ছে তোমাদের প্রবলেম হয়, সেগুলো অবশ্যই অবশ্যই একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, যে শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা প্রশংসিত হয়, খুবই প্রশংসিত হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, অল ওভার দ্য
ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে শিক্ষার্থীদের জনসম্পৃক্ততা সারা বিশ্বে হচ্ছে কি প্রশংসিত। এরপর দেখো সিভিক এঙ্গেজমেন্ট মিনস, দেখো এই যে মূল কথায় আসছে, আজকের এই প্যাসেজের নাম হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, মানে জনসম্পৃক্ততা। শুরুর দিকে অনেক কিছু বোংভাং বলা হয়েছে, এখন হলো যে মূল পড়ায় আসছি, মানে সিভিক এঙ্গেজমেন্ট কি। সিভিক এঙ্গেজমেন্ট মিনস বলতে বোঝায়, তার মানে সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, যে জনসম্পৃক্ততা মিনস বুঝায়, এটা হচ্ছে ভার্ব। যেহেতু সিভিক এঙ্গেজমেন্ট একটা ইউনিটকে, সিঙ্গুলার ইউনিটকে বুঝিয়েছে, তার মানে কি বলবে, সেটা হচ্ছে জনসম্পৃক্ততা মিন বুঝায়, এটা হচ্ছে ভার্ব। ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, তার মানে খেয়াল করে দেখো এখানে, সবাই একটু মনোযোগ দিও ভাইয়া, আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি যাতে করে তোমাদের বাসায় আর দ্বিতীয়বার না পড়তে হয়, বুঝাইতে পারছি? সো এটা তোমাদের জন্য অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এখানে বলেছে যে সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক, তার মানে হচ্ছে কাজ করা, কাজ করতে, টু মেক আর ডিফারেন্স, একটা পার্থক্য তৈরি করতে। ডিফারেন্স হচ্ছে নাউন, এটা হচ্ছে পার্থক্য। যে ওয়ার্কিং, এটা জিরান কোনো কাজ করা এমন বোঝায়। ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স, যে কাজ করতে, টু মেক তৈরি করতে, কাজটা করতে, কি করতে, সেটা হচ্ছে ডিফারেন্স তৈরি করতে, মানে পার্থক্য তৈরি করতে ইন সিভিক লাইফ, যে আমাদের জনজীবনে, লাইফ মানে কি জীবন, তার মানে আমাদের জনজীবনে একটা পার্থক্য তৈরি করতে কাজ করাই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট। এটাকে অন্যভাবে বলা হয় দ্য পাবলিক লাইফ। দেখো দ্য পাবলিক লাইফ, সিভিক লাইফ মানে হচ্ছে কি পাবলিক লাইফ, মানে জনজীবন। এবার দেখো অফ দ্য সিটিজেন্স, দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স, নাগরিকদের, খেয়াল করে দেখো দ্য লাইফ অফ দ্য, দেখো দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, সিটিজেন্সের, সিটিজেন্স অর্থ কি নাগরিক, লিখে রাখো এখানে সিটিজেন্স হচ্ছে কি নাউন। ওকে, ওকে, সো এটা দ্বারা কি বুঝাচ্ছে, যে সিভিক লাইফ দ্বারা বুঝাচ্ছে দ্য পাবলিক লাইফ অফ এ সিটিজেন্স, যে একটা নাগরিকের জীবন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। সো এখানে প্রাইভেট লাইফ থাকতে পারে, মানে দুইটা বিপরীতটা আলাদা, যে প্রাইভেট লাইফ আমরা তো জানি যে আমাদের কিছু প্রাইভেট ইস্যু আছে, আমাদের পাবলিক ইস্যু আছে। তো এখানে বলেছে যে সিভিক লাইফ বলতে এখানে পাবলিক লাইফটাকে বুঝাচ্ছে, ঠিক আছে, অফ দ্য কমিউনিটি। এটা জাস্ট আমি ব্রেকেট দিয়ে লিখে দিলাম, এটা অনেক বইতে নাই, অনেক বইতে তোমাদের নাই, বাট পাবলিক লাইফটা বুঝাচ্ছে কি, যে এখানে প্রাইভেট লাইফ থেকে একটু আলাদা, এটা হচ্ছে মানুষের যেটা ওপেন। এরপরে বলেছে অফ দ্য কমিউনিটি, একটা সম্প্রদায়ের, তার মানে হচ্ছে সিভিক লাইফ অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের জনজীবনের কথা বলেছে। ইউজিং, ব্যবহার করে, নলেজ, স্কিলস, ভ্যালুজ, মোটিভেশন, এখানে চারটা ফ্যাক্টর বলা হয়েছে। একটা হচ্ছে নলেজ, জ্ঞান, এটা হচ্ছে নাউন। এরপরে খেয়াল করে দেখো স্কিলস, এটা হচ্ছে কি দক্ষতা। এরপর হচ্ছে ভ্যালুজ, ভ্যালুজ হচ্ছে কি মূল্যবোধ। অ্যান্ড মোটিভেশন, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে উৎসাহ, এটাও কি নাউন। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ড এখানে কি ভাইয়া নাউন। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব, এখানে বলা আছে যে সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও প্রেরণা ব্যবহার করে সমাজে নাগরিক জীবনে পরিবর্তন আনে কাজ করা। তাহলে খেয়াল করে দেখো, তাইলে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে সিভিক এঙ্গেজমেন্টটা কি। সিভিক এঙ্গেজমেন্টটা হলো একটা কমিউনিটির মানুষের বা জনজীবনের যে একটা পরিবর্তন আনা বা পার্থক্য আনা। কিভাবে? ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে, স্কিলস, দক্ষতা ব্যবহার করে, ভ্যালুজ, মূল্যবোধ ব্যবহার করে, মোটিভেশন, উৎসাহ বা প্রেরণা দিয়ে। তার মানে এটা বোঝানো হয়েছে যে সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটা পরিবর্তন আনতে অথবা একটা পার্থক্য তৈরি করতে ইন দ্য সিভিক লাইফ। সিভিক লাইফ বলতে যেটা আসলে প্রাইভেট পার্সোনাল বাদ দিয়ে যেটা জনজীবন, মানে আমরা যেটা ওপেনলি করি, অফ এ কমিউনিটি বা অফ দ্য কমিউনিটি, একটা সম্প্রদায়ের যেটা পাবলিক লাইফ, সেই পাবলিক লাইফে একটা পরিবর্তন আনা। কি ব্যবহার করে? ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে, স্কিলস, দক্ষতা ব্যবহার করে, ভ্যালুজ, মূল্যবোধ ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন, প্রেরণা বা উৎসাহ দিয়ে। এই যে পরিবর্তন আনাটা, এটাই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট, এটাই হচ্ছে কি
কি ভাইয়া? সম্পৃক্ততা। এবার দেখো সিভিক এঙ্গেজমেন্ট, এই যে জনসম্পৃক্ততা প্রমোটস, খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা আছে সিভিক এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। সিভিক যদি আলাদা বলি, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে সিভিক হচ্ছে অ্যাডজেক্টিভ আর এঙ্গেজমেন্ট হচ্ছে কি? নাউন। এঙ্গেজমেন্ট হচ্ছে কি? নাউন। তাহলে এখানে বলেছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোটস, প্রমোট মানে কি? উন্নয়ন ঘটায়, এটা হচ্ছে ভার্ব, উন্নয়ন ঘটায়। দ্য কোয়ালিটি অফ লাইফ, দেখো জীবনযাত্রার মানকে, এখানে খেয়াল করে দেখো যে এটা উন্নতি করে, এটা কি উন্নতি করে? দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান, দ্য কোয়ালিটি অফ লাইফ। তাহলে কোয়ালিটি মানে কি? মান। অফ লাইফ, দ্য কোয়ালিটি আর্টিকেল নাউন অফ নাউন, যেমন দ্য নেম অফ, দ্য নেম অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের নাম, দ্য কোয়ালিটি অফ লাইফ, যে জীবনের মান। সো কোয়ালিটি হচ্ছে কি? মান। ইন আ কমিউনিটি, তার মানে বলেছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোটস, এটা উন্নতি করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মানকে, ইন আ কমিউনিটি, একটা সম্প্রদায়ের ভিতরে, বাই, এখানে ইন প্রিপোজিশন আর্টিকেল এরপরে নাউন, আর্টিকেল নাউন, প্রিপোজিশন আর্টিকেল নাউন, এটা হচ্ছে আর্টিকেল নাউন অফ নাউন, ঠিক আছে? ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ে, বাই কন্ট্রিবিউটিং, এই যে আমরা পড়েছিলাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়, শুধু টু এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, যেটা আমরা ইনফিনিটিভ পড়েছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? সো এখানে দেখো বাই কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউটিং মানে হচ্ছে অবদান রেখে, তার মানে হচ্ছে বাই এর পরে ভার্ব প্লাস আইএনজি এবং এর অর্থ হচ্ছে কি? অবদান। কি অবদান রেখে? টু দ্য ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি, উন্নতি, ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে কি? নাউন। দি এবং অফের মাঝখানে দেখো, দি এবং অফের মাঝখানে কে বসে? দি এবং অফের মাঝখানে কে বসে? নাউন বসে। তার মানে আমরা কি পেলাম? যে এখানে বলেছে যে বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে, দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্যের উন্নতি, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং ওয়েলবিং এটা হচ্ছে কি? কল্যাণ, এটা নাউন। অফ দ্য পিপল, যে মানুষের কল্যাণ এনে, মানুষের কল্যাণ এনে। ওকে, সো খেয়াল করে দেখো কি বলেছে যে সিভিক এঙ্গেজমেন্ট, যে নাগরিক সম্পৃক্ততা, প্রমোটস, উন্নতি করে, দ্য কোয়ালিটি অফ লাইফ, যে আমাদের জীবনের মানকে, ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ে, কিভাবে? বাই কন্ট্রিবিউটিং দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, কিভাবে এটা করে থাকে? বাই কন্ট্রিবিউটিং দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ, যে স্বাস্থ্যসেবার উন্নতি করে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, যে মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে। তাহলে এখানে দেখো আমি আবার শেষবার মতো বলছি যে কি বলেছে এখানে, যে এখানে টু দ্য ইমপ্রুভমেন্ট, দি এবং অফের মাঝখানে নাউন বসেছে, অফ হেলথ, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট করে বা উন্নতি করে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, ওয়েলবিং অফ দ্য পিপল, মানুষের কল্যাণ করে। এবার দেখো সিভিক্যালি এঙ্গেজড, এখানে আবার একটু দেখো সিভিক্যালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। সিভিক্যালি, এই যে ALLY, বেসিক থেকে বেসিক্যালি, ঠিক আছে? সিভিক থেকে সিভিক্যালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এঙ্গেজড নিয়োজিত বা সম্পৃক্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে LY এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নাগরিকভাবে সম্পৃক্ত, নাগরিকভাবে, সিভিক মানে কি? নাগরিক, তার মানে হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত। ইন্ডিভিজুয়ালস, মানুষ, এটা নাউন। তাহলে দেখো কি দাঁড়াইলো? সিভিক্যালি হচ্ছে অ্যাডভার্ব, এঙ্গেজড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নিয়োজিত। তাহলে নাগরিকভাবে নিয়োজিত, ইন্ডিভিজুয়াল, মানুষ, রিকগনাইজ, এটা হচ্ছে ভার্ব। খেয়াল করে দেখো কিভাবে শুরু হয়েছে সেন্টেন্সটা, যে সিভিক্যালি হচ্ছে অ্যাডভার্ব, এরপরে খেয়াল করে দেখো এঙ্গেজড মানে হচ্ছে নিয়োজিত, ইন্ডিভিজুয়াল মানে কি? মানুষ, রিকগনাইজ, খেয়াল করে দেখো রিকগনাইজ, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এই যে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা বা মানুষরা, রিকগনাইজ মানে স্বীকার করে বা চিনে, এটা একটা ভার্ব, চিনে বা হচ্ছে স্বীকার করে, দেমসেলস, তাদেরকে। মনে রাখবা সাবজেক্ট যখন নিজে নিজেকে প্রকাশ করে তখন এটা রিফ্লেক্সিভ হয়। তার মানে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল রিকগনাইজ দেমসেলস, যে তারাই তাদেরকে স্বীকার করে, অ্যাজ মেম্বার্স, অ্যাজ মেম্বার্স, অ্যাজ মানে হিসেবে, এর অর্থ হচ্ছে হিসেবে, আর এটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাজ মেম্বার্স, যে মানুষ হিসেবে বা সদস্য হিসেবে, মেম্বার্স সদস্য, সদস্য হিসেবে, অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি। খেয়াল করে দেখো অফ এ লার্জার, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এখানে বলেছে
যে এই যে নাগরিকভাবে সম্পৃক্ত যে মানুষ বা ব্যক্তিরা রিকগনাইজ দেমসেলভস, তাদেরকে কি করে চেনায় বা তাদেরকে বুঝায় বা তাদেরকে স্বীকার করে অ্যাজ মেম্বার্স, সদস্য হিসেবে। কাদের সদস্য হিসেবে? অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি। খেয়াল করে দেখো, একটা বড়, দেখো এখানে কি বলেছে, অফ এ লার্জার, লার্জার মানে কি বৃহৎ, সোশ্যাল সামাজিক, আর কমিউনিটি মানে কি গোষ্ঠী বা সম্প্রদায়। তার মানে হচ্ছে একটা বৃহৎ সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে। অ্যান্ড এবং আর কনসার্নড, খেয়াল করে দেখো প্যাসিভ মুডে আছে। আর কনসার্নড, এখানে যে জিনিসটা বলা আছে এইখানে আর কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন থাকা, তারা উদ্বিগ্ন থাকে, উদ্বিগ্ন থাকা। অ্যাবাউট, কনসার্নড অ্যাবাউট, কোনো বিষয়ে উদ্বিগ্ন থাকা বা চিন্তায় থাকা বুঝালে সেক্ষেত্রে কনসার্নড অ্যাবাউট হয়। অ্যাবাউট সিভিক ইস্যুস, খেয়াল করে দেখো সিভিক মানে হচ্ছে জন বা নাগরিক, ইস্যুস মানে কি বিষয়। তার মানে কি বলেছে খেয়াল করে দেখো, সিভিক্যালি এঙ্গেজড পিপল অথবা সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, যে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা রিকগনাইজ দেমসেলভ, তাদেরকে কি করে চেনায় অ্যাজ এ মেম্বার, অ্যাজ মেম্বার সদস্য হিসেবে অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা বৃহৎ সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসেবে। অ্যান্ড এবং আর কনসার্ন, তারা উদ্বিগ্ন থাকে। আর কনসার্ন প্যাসিভ মুডে আছে, আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আর কনসার্ন উদ্বিগ্ন থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, তার মানে তারা জন, ইস্যুস মানে কি বিষয়, তারা নাগরিক বিষয় নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে। দে কনসিডার, তারা বিবেচনা করে দেমসেলভস, দেখো দে কনসিডার দেমসেলভস, হি কনসিডার হিমসেলফ, আই কনসিডার মাইসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা পড়েছো তাই না? তাহলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। দে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব, অ্যান্ড এরপরে যেহেতু সাবজেক্ট অবজেক্ট একই মানুষকে বুঝিয়েছে, যেমন তুমি বলতে পারো না দে কনসিডার দেম, তুমি এইভাবে বলতে পারো না, তুমি বলবা কি দে কনসিডার দেমসেলভস। তুমি যদি বলো দে কনসিডার দেম, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়ে যাচ্ছে। সো এখানে একই যদি হয়ে থাকে তখন এটা রিফ্লেক্সিভ হবে। তাহলে দে কনসিডার দেম হবে না, দে কনসিডার দেমসেলভস হবে। তাহলে দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে কি করে বিবেচনা করে। খেয়াল করে দেখো, তারা নিজেদেরকে কি করে বিবেচনা করে রেসপন্সিবল, দায়ী বা দায়িত্ববোধ বা দায়িত্বরত। রেসপন্সিবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখো, একটু সবাই লিখে ফেলো, যারা অর্থ লিখতে জানো না, যারা হচ্ছে পার্টস অফ স্পিচ চেনো না, এটা একটু লিখে রাখতে পারো। তাহলে খেয়াল করে দেখো, দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে মনে করে বা বিবেচনা করে রেসপন্সিবল, দায়িত্বশীল, সিটিজেন্স, নাগরিক। তাহলে এখানে রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে কি দায়িত্বশীল। তাহলে খেয়াল করে দেখো যে দে কনসিডার দেমসেলভস, তারা তাদেরকে বিবেচনা করে বা মনে করে। রিকনসিডার মানে কি ভার্ব, এবং এটা মানে হচ্ছে কি বিবেচনা করা, বিবেচনা করা বা মনে করা। তারা তাদেরকে মনে করে বা বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন্স, তার মানে হচ্ছে দায়িত্বশীল নাগরিক, তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক মনে করে। হু, এই যে এখানে রিলেটিভ প্রোনাউন, হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, কারণ রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। হু টেক, এই যে সিটিজেন্সরা, এই যে দায়িত্বশীল সিটিজেনরা, হু টেক অ্যাকশন, যারা গ্রহণ করে। টেক হচ্ছে ভার্ব, টেক হচ্ছে কি ভার্ব। তাহলে সিটিজেন্স হু টেক, যারা গ্রহণ করে। খেয়াল করে দেখো, এইখানে আমরা মনে রাখবো যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এরপরে আমরা রিলেটিভ প্রোনাউনের ভার্বটা বসবে আগের সাবজেক্ট অনুযায়ী। তারা গ্রহণ করে অ্যাকশন, অ্যাকশন মানে কি পদক্ষেপ, অ্যাকশন নাউন, অ্যাকশন হচ্ছে কি পদক্ষেপ, তারা পদক্ষেপ গ্রহণ করে। অ্যান্ড রেজ, রেজ এটা হচ্ছে ভার্ব, উঠানো। রেজ, রেজ মানে কি উঠানো। তার মানে দেখো রেজ, তার মানে তারা কি করে উঠায় বা তোলে দেয়ার ভয়েসেস। খেয়াল করে দেখো, এই যে রেজ এটা হচ্ছে কি তোলা, এটা হচ্ছে ভার্ব। তোলা, তুলা বলতে ওই তুলা না, তোলা মানে আমরা বলি না জয়, ঠিক আছে? তো আমরা বলি জয় শ্রীলঙ্কা, আমরা গতকাল সবাই শ্রীলঙ্কা হয়ে গেছিলাম তাই না? যে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের খেলায় সবাই শ্রীলঙ্কা হয়ে গেছি, জয় শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তুমি জিতে যাও, আমরা উঠবো সুপার 8-এ, ঠিক আছে, সুপার 4-এ। তো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো যে রেজ দেয়ার ভয়েসেস, তার মানে হচ্ছে আওয়াজ তোলা। ভয়েসেস মানে কি আওয়াজ, তাহলে এখানে দেয়ার ভয়েসেস, এইখানে দেখো এই ভয়েসেস কিন্তু কমন নাউন, এখানে ভয়েসেস হচ্ছে কি কমন নাউন, কারণ দেয়ার আছে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে, কমন নাউন বসছে এখানে, নাউন। আবার ভয়েস স্বাভাবিকভাবে অ্যাবস্ট্রাক্ট না, কিন্তু এখানে এস বা ইয়েস আছে, তার মানে কমন নাউন। তাহলে খেয়াল করে দেখো রেজ দেয়ার ভয়েসেস, তারা এই যে দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ভয়েসেস হচ্ছে কি নাউন, তারা আওয়াজ তোলে। আওয়াজ তোলে কিসের?
অ্যাগেইনস্ট বিরুদ্ধে, এটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাগেইনস্ট হচ্ছে কি প্রিপোজিশন। কিসের বিরুদ্ধে? ইনজাস্টিস, অন্যায়। ইনজাস্টিস অন্যায়, এটা হচ্ছে নাউন। ইনজাস্টিস হচ্ছে কি অন্যায়, এটা কি নাউন। তার মানে খেয়াল করে দেখো যে দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে মনে করে রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে, হু টেক, যারা গ্রহণ করে, অ্যাকশন, পদক্ষেপ, অর রেজ দেয়ার ভয়েসেস, যারা তাদের আওয়াজ তোলে, অ্যাগেনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে। ডিসক্রিমিনেশন, অন্যায়ের বিরুদ্ধে। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, সামাজিক ব্যাধি বা দুঃশাসন। তাইলে খেয়াল করে দেখো ডিসক্রিমিনেশন এটাও নাউন, এটা হচ্ছে বৈষম্য, এটা হচ্ছে কি বৈষম্য। তার মানে খেয়াল করে দেখো যে তারা বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে, তারা আওয়াজ তুলে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়, ইনজাস্টিস অর্থ কি অন্যায়, এটা হচ্ছে নাউন, অন্যায়ের বিরুদ্ধে। অ্যান্ড এবং আদার, অন্য, ফর্মস মানে অন্য রূপ, আদার অন্য, ফর্মস মানে কি রূপ, এটা হচ্ছে নাউন, অফ সোশ্যাল ইলস, সামাজিক ব্যাধি বা সামাজিক দুঃশাসন বা সামাজিক ব্যাধি। ইলস মানে কি ব্যাধি। সো খেয়াল করে দেখো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনজাস্টিস হচ্ছে নাউন, এটার অর্থ হলো অন্যায়। ডিসক্রিমিনেশন হলো নাউন, বৈষম্য। অ্যান্ড আদার ফর্মস, অন্যান্য রূপ, আদার হচ্ছে অ্যাডজেক্টিভ, ফর্মস হচ্ছে নাউন, অফ প্রিপোজিশন, সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড সোশ্যাল ইল হচ্ছে ব্যাধি বা হচ্ছে কি দুঃশাসন। তার মানে কি বুঝিয়েছে যে তারা নিজেদেরকে মনে করে তারা রেসপন্সিবল সিটিজেন, তারা হচ্ছে দায়িত্বশীল নাগরিক। এই কারণে তারা কি করে থাকে? তারা হচ্ছে অ্যাকশন নেয়, পদক্ষেপ নেয়, তারা হচ্ছে রেজ দেয়ার ভয়েসেস, তারা আওয়াজ তোলে, মানি না, মানবো না, এবারের সংগ্রাম, ঠিক আছে। তার মানে তারা হচ্ছে রেসপন্সিবল গাই অথবা রেসপন্সিবল সিটিজেন। অ্যাগেনস্ট ইনজাস্টিস, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঠিক আছে। এই অন্যায় আমরা মেনে নিব না, আজকের এই সংগ্রাম, আজকের এই মানববন্ধন, আমরা মানববন্ধনকে সুষ্ঠুভাবে শেষ করে আমাদের কি আমাদের যে দাবি দাওয়া সেটা তুলে নেব। সো এরকম আমরা দেখি অনেক সিভিক্যালি এঙ্গেজড মানুষ আছে, যেমন তোমরাই, জেনজিরাই, সবাই মাঠে নেমে গেছি আমরা। সো এখানে আমরা প্রত্যেকে কি হয়ে গেছি? সিভিক্যালি এঙ্গেজ পিপল হয়ে গেছি, এমন কেউ নাই, সবাই মাঠে নেমে গেছে অন্যায়ের বিরুদ্ধে। সো অন্যায়, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। ওকে ওকে, এইবার আসো। তো আশা করি পার্টস অফ স্পিচগুলো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, তো আমি আবার দেখি। দে হচ্ছে প্রোনাউন, কনসিডার হচ্ছে ভার্ব, দেমসেলভ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে সিটিজেন হচ্ছে নাউন, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, টেক হচ্ছে ভাইয়া ভার্ব, অ্যাকশন হচ্ছে নাউন, অর হচ্ছে কনজাংশন, রেইজ হচ্ছে ভার্ব, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ভয়েসেস হচ্ছে কমন নাউন, অ্যাগেইনস্ট হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, ইনজাস্টিস হচ্ছে অন্যায়, এটা নাউন, ডিসক্রিমিনেশন বৈষম্য, এটাও নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, আদার হচ্ছে অ্যাডজেক্টিভ, ফর্মস হচ্ছে কি নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইজ হচ্ছে কি নাউন। ওকে, আচ্ছা। সো আশা করি এই প্যারাটা তোমাদের ডান। এইখান থেকে কোয়েশ্চেন আমরা সলভ করব। সবাই এখান থেকে কোয়েশ্চেন সলভ করি, দেখি পারে কিনা। ওকে, দ্রুত আনসার করো। ওকে, সবাই বইতে খুব সুন্দরভাবে লিখবা। বইতে আমি যা যা লিখে দিছি, বইটা আজকে দেখবো কে কি লিখছো, এবং বইটা গ্রুপে পোস্ট করবা, দেখবো আজকে কে কিরকম অ্যাক্টিভ। এই ক্লাসের বইটা নোটটা শেয়ার করবা, কে কে দেখবো। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি ভাই কি বলছে। ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, তো আমরা বলছিলাম প্রমোটস এটা হচ্ছে ভার্ব, সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে সাবজেক্ট বা নাউন ফ্রেজ, এরপর হচ্ছে প্রমোটস, যেহেতু ভার্বটা সিঙ্গুলার এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তো প্রমোটস এখানে কি হবে? ভার্ব হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সিভিক এঙ্গেজমেন্ট কন্ট্রিবিউটস টু ড্যাশ, তার মানে প্যাসেজ অনুসারে সিভিক এঙ্গেজমেন্ট অবদান রাখে পলিটিক্যাল ডিবেট। এই একবার বলা ছিল যে পলিটিক্যাল ডিবেটে এটা অবদান রাখে? নো, পলিটিক্যাল ডিবেট হবে না।
এরপরে দেখো ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং, হ্যাঁ আমরা দেখেছি যে স্বাস্থ্যসেবার উন্নতি এবং হচ্ছে মানুষের কল্যাণ এটা ছিল। অনলি ইকোনমিক ডেভেলপমেন্ট, নো ম্যান, এটা বলে নাই। প্রাইভেট লাইফ অর ইন্ডিভিজুয়ালস বলছে, নো। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? 2। এবার দেখো ইন দ্য সেন্টেন্স সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল রিকগনাইজ দেমসেলভস অ্যাজ মেম্বার্স অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, এখানে সিভিক্যালি এই ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে, এবং এঙ্গেজড হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্ডিভিজুয়াল হচ্ছে কি নাউন, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন পড়াইছিলাম না ভাইয়া? সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাডভার্ব হবে। দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, খুব সহজে এগুলো আমরা পারবো। এবার দেখো পরবর্তী আমরা চলে যাই ইন সিভিক এঙ্গেজমেন্ট। ইন হচ্ছে প্রেপোজিশন, সিভিক হচ্ছে অ্যাডজেক্টিভ, এঙ্গেজমেন্ট হচ্ছে নাউন। তার মানে ইন সিভিক এঙ্গেজমেন্ট অর্থ কি? নাগরিক সম্পৃক্ততার মধ্যে বা নাগরিক সম্পৃক্ততায় ইন সিভিক এঙ্গেজমেন্ট। ইন হচ্ছে প্রেপোজিশন, সিভিক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এঙ্গেজমেন্ট হচ্ছে কি নাউন। যে নাগরিক সম্পৃক্ততায় ইস্যুজ মানে বিষয়গুলো অফ পাবলিক কনসার্ন, খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা খেয়াল করবা, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, এটা দ্বারা কি বুঝাচ্ছে? এটা দ্বারা বুঝাচ্ছে যে সিভিক এঙ্গেজমেন্টে ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, যে জনসাধারণের যে উদ্দেশ্য বা উদ্বেগ, যেমন জনসাধারণ বা নাগরিক যেটাই বলো, জনসাধারণ অথবা কনসার্ন হচ্ছে উদ্বেগ, যে মানুষের উদ্বেগ বা উদ্দেশ্য, কনসার্ন মানে কি? উদ্দেশ্য বা উদ্বেগ। তাহলে খেয়াল করে দেখো ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, তাহলে ইস্যুজ হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, পাবলিক কনসার্ন, এখানে কনসার্ন যেহেতু নাউন, এইখানে পাবলিক হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কারণ নাউন দুইটা একসাথে বসলে আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, তোমরা পড়েছো তোমাদের এইসিসিতে মডিফায়ারে পড়েছো নাউন অ্যাডজেক্টিভ। তার মানে দুইটা নাউন একসাথে বসলে সেটা কি হয়ে যায়? বলো, সেটা কি হয়ে যায়? আগেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। তাহলে ইস্যুজ হচ্ছে নাউন, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, যে জনগণের অথবা নাগরিকের উদ্বেগ, আর ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ বা জরুরি, এই ক্রুশাল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব। তাহলে খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা বুঝিয়েছে ইন সিভিক এঙ্গেজমেন্ট, যে জনসম্পৃক্ততায় ইস্যুজ অফ পাবলিক কনসার্নস, যে জনগণের উদ্বেগ বা জনসাধারণের বা হচ্ছে নাগরিকের উদ্বেগ, আর ক্রুশিয়াল, এটা খুব সবচেয়ে জরুরি, সবচেয়ে বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল অ্যাডজেক্টিভ, ক্রুশিয়াল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এবার দেখো সিভিক এঙ্গেজমেন্ট, জনসম্পৃক্ততা ইনক্লুডস অন্তর্ভুক্ত করে, এটা হচ্ছে ভার্ব, ইনক্লুডস অন্তর্ভুক্ত করে, জনসম্পৃক্ততা অন্তর্ভুক্ত করে কাদেরকে? ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকে। অর, এটা ইন্ডিভিজুয়াল হচ্ছে নাউন, ব্যক্তি, ইন্ডিভিজুয়াল হচ্ছে কি? ব্যক্তি। অর গ্রুপ অ্যাক্টিভিটিস, তার মানে এটা খেয়াল করে দেখো, অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস, গ্রুপ এখানে অ্যাডজেক্টিভ হবে কারণ অ্যাক্টিভিটিস হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে দলীয়। গ্রুপ অ্যাক্টিভিটিস মানে কি? দলীয় কার্যক্রম বা ক্রম বানান কি ভুল করলাম? কার্যক্রম, যাই হোক, ও এটা হবে, সরি, হ্যাঁ কার্যক্রম। তাহলে দেখো গ্রুপ অ্যাক্টিভিটিস, দলীয় কার্যক্রম, টু প্রোটেক্ট রক্ষা করতে, টু প্রোটেক্ট হচ্ছে ইনফিনিটিভ, রক্ষা করতে, প্রোটেক্ট মানে রক্ষা করা বা নিরাপদে রাখা। পাবলিক ইন্টারেস্ট, দেখো খেয়াল করে দেখো, সবাই একটু মনোযোগ দিবা ভাইয়া, আমি প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা করে সময় দিচ্ছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। পাবলিক ইন্টারেস্ট মানে কি? জনস্বার্থ, পাবলিক মানে হচ্ছে জন, আর ইন্টারেস্ট মানে কি? স্বার্থ। সো এখানে কি বলেছে ভাইয়া দেখো, যে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইনক্লুডস অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি অথবা দলীয় কার্যক্রমকে, ব্যক্তির কাজকে অথবা দলের কাজকে, দলীয় কার্যক্রমকে, টু প্রোটেক্ট রক্ষা করতে, পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থ, এখানে পাবলিক নাউন, ইন্টারেস্টও নাউন, দুইটা নাউন যদি একসাথে বসবে আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে পাবলিক ইন্টারেস্ট মানে হচ্ছে জনস্বার্থ। অ্যান্ড এবং চেঞ্জ মানে হচ্ছে ভার্ব, অ্যান্ড চেঞ্জ পরিবর্তন করতে, দ্য ওয়ে পথ বা উপায়কে, দ্য ওয়ে মানে হচ্ছে দা হচ্ছে আর্টিকেল আর ওয়ে হচ্ছে কি? নাউন। দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, যে ওই পন্থায় বা ওই উপায়ে দ্য কমিউনিটি সমাজ বা সম্প্রদায় ভ্যালুজ মূল্যায়ন করে, এই ভ্যালুজ এটা কিন্তু ভার্ব, এই ভ্যালুজ হচ্ছে কি? ভার্ব, মূল্যায়ন করা। কেমনে ভার্ব হইলো খেয়াল করে দেখো, যে অ্যান্ড চেঞ্জ পরিবর্তন করে, দ্য ওয়ে দ্য কমিউনিটি, দেখো দ্য ওয়ে পথকে, দ্য কমিউনিটি সম্প্রদায়, আর্টিকেল প্লাস নাউন, এরপরে এটা হচ্ছে ভার্ব, ভ্যালুজ মূল্যায়ন করে, ইটসেলফ। তার মানে আমরা যখন দেখব এই দ্য কমিউনিটি ভ্যালুজ ইট, তাহলে
তাহলে কমিউনিটি সাবজেক্ট আবার ইট হচ্ছে অবজেক্ট, এভাবে হয় না। কারণ আমরা জানি রিফ্লেক্সিভ কখন হবে, যখন সাবজেক্ট নিজে নিজে কাজ করে, যে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, যে কমিউনিটি নিজে নিজে সেটাকে মূল্যায়ন করে। তার মানে বলেছে সিভিক এঙ্গেজমেন্ট হলো, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে কাজ হলো এটা ব্যক্তির অ্যাক্টিভিটিস, দলীয় অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট, রক্ষা করতে পাবলিক ইন্টারেস্ট। তার মানে হচ্ছে এটার কাজই হলো, এটা কোনো ব্যক্তি স্বার্থের কাজ করবে না, এটা পাবলিক ইন্টারেস্ট, এটা কোনো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টে কাজ করবে না, এটা কোনো পার্সোনাল ইন্টারেস্টে কাজ করবে না, এটা অবশ্যই কি হবে, পাবলিক ইন্টারেস্ট হবে। এই যে আমাদের কোটা আন্দোলন, কোটা আন্দোলনটা কি একজনের জন্য ছিল নাকি জনসাধারণের একটা ইন্টারেস্ট ছিল? জনসাধারণের ইন্টারেস্ট ছিল। আমরা যখনই কোনো আন্দোলন দেখেছি, আমরা যখনই কোনো মুভমেন্ট দেখেছি, আমরা যখনই কোনো রেজ ভয়েসের অপশন দেখেছি, সবগুলো হচ্ছে কি পাবলিক ইন্টারেস্ট। কখনো তুমি দেখবা না নিজের জন্য যে ভাত খাইতে পারি না, দুপুরে ভাত খাই না, আমি মানব বন্ধ করতেছি, এরকম করি? নো, আমরা কিন্তু এটা করি না, ঠিক আছে? সো এখানে দেখো ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং against any unjust decision of the local municipality. So এখানে খেয়াল করে দেখো এটা দ্বারা কি বুঝিয়েছে। খেয়াল করে দেখো, দেখো কি বলেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ কন্ডিশনাল, তাই না? ইফ ইউ আর প্রোটেস্টিং, ইফ হচ্ছে কনজাংশন, ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি কি করো, প্রোটেস্ট, প্রতিবাদ করা, প্রোটেস্টিং ভার্ব প্লাস আইএনজি, প্রতিবাদ, প্রোটেস্ট মানে কি প্রতিবাদ, তাহলে ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো, অ্যাগেইনস্ট প্রিপোজিশন, এনি ডিটারমিনার, আনজাস্ট অ্যাডজেক্টিভ, অন্যায়, আনজাস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিসিশন হচ্ছে কি সিদ্ধান্ত, এটা হচ্ছে নাউন। যদি তুমি খেয়াল করে দেখো, দেখো কি বলেছে, যদি তুমি কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কি করো, দাঁড়াও, বা অন্যায় বিরুদ্ধে তুমি প্রতিবাদ করো, আনজাস্ট ডিসিশন অফ লোকাল মিউনিসিপ্যালিটি, লোকাল মিউনিসিপ্যালিটি স্থানীয় পৌরসভার, মিউনিসিপ্যালিটি মানে কি পৌরসভা, লোকাল মানে স্থানীয়, পৌরসভা, পৌরসভা হচ্ছে কি নাউন, মিউনিসিপ্যালিটি হচ্ছে কি, যে উদাহরণস্বরূপ যদি তুমি কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াও অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে পৌরসভার, সাসেস রেজিং ট্যাক্সেস, ধরো তোমাদের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, রেজিং মানে কি বাড়ানো বা উঠানো বা তোলা, যে ট্যাক্স তোলার ব্যাপারে বাড়ানো, রেজিং ট্যাক্সেস। এখানে দেখো ট্যাক্স বাড়ানোর, ধরো সাসেস রেজিং ট্যাক্সেস অর অ্যান অ্যাক্ট, অথবা কোন একটা কাজ, কোন একটা কাজ দ্যাট মে ওয়ার্ক অ্যাগেনস্ট পিপলস ইন্টারেস্ট, যেটা কাজ করে, মে ওয়ার্ক যেটা কাজ করতে পারে বা করে থাকে, অ্যাগেনস্ট হচ্ছে প্রিপোজিশন, পিপলস ইন্টারেস্ট, যেটা পিপল ইন্টারেস্ট মানে হচ্ছে কোনো মানুষের ইন্টারেস্টে, কোনো মানুষের স্বার্থে বিরুদ্ধে কি হচ্ছে কাজ করে থাকে। তাহলে দেখো কি বলেছে, যে সিভিক এঙ্গেজমেন্ট তখনই হবে যেখানে কোনো পাবলিক ইন্টারেস্ট থাকবে, যেখানে কোনো ব্যক্তির স্বার্থ থাকবে না। যেমন তুমি যদি কোনো পৌরসভার আনজাস্ট ডিসিশন, অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে ভয়েস রেজ করো, যেমন ধরো ট্যাক্স বাড়াইছে, অথবা অ্যান অ্যাক্ট একটা কাজ, এই অ্যান অ্যাক্ট, অ্যাক্ট এখানে ভার্ব না, একটা এখানে নাউন, যে একটা কাজ দ্যাট মে ওয়ার্ক যেটা কাজ করে অ্যাগেনস্ট প্রিপোজিশন পিপলস ইন্টারেস্ট, পিপলস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, রহিমস, করিমস, পিপলস, ঠিক আছে, লার্নার্স, এটা হচ্ছে ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারেস্ট হচ্ছে নাউন, যেটা মানুষের ইন্টারেস্ট, মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের বিরুদ্ধে কাজ করে, সেটার বিরুদ্ধে তুমি কথা বলছো, এটাই মানে সিভিক এঙ্গেজমেন্ট। ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি তখন থাকবা কি, ইউ আর সিভিক্যালি, তুমি নাগরিকভাবে সম্পৃক্ত, ইউ আর সিভিক্যালি অ্যাডভার্ব, এঙ্গেজড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ইউ আর সিভিক্যালি এঙ্গেজ, তুমি নাগরিকভাবে সম্পৃক্ত থাকবে, অ্যান্ড ইউর অ্যাকশন, এবং তোমার কাজ, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে কি বসে, নাউন বসে, তাহলে ইউর অ্যাকশন তোমার কাজ বা তোমার পদক্ষেপ, অ্যাকশন মানে কি পদক্ষেপ, ইজ কনসিডার্ড বিবেচনা করা হয়, এটা প্যাসিভ মুডে আছে, আর কনসিডার্ড মানে কি বিবেচনা, আর কনসিডার্ড খেয়াল করে দেখো, কনসিডার্ড মানে হচ্ছে বিবেচনা করা হয়, তাহলে খেয়াল করে দেখো ইজ কনসিডার্ড এটা বিবেচনা করা হবে আর সিভিক এঙ্গেজমেন্ট, তার মানে ইউ আর এ সিভিক্যালি এঙ্গেজড, তো তোমাকে বলা হবে তুমি হচ্ছে নাগরিকভাবে সম্পৃক্ত, আর তোমার যে পদক্ষেপ ইউর অ্যাকশন, তোমার যে পদক্ষেপ এটাকে বলা হবে ইজ কনসিডার্ড আর সিভিক এঙ্গেজমেন্ট, এটাকে বলা হবে জনসম্পৃক্ততা। তার মানে তুমি হচ্ছে সিভিক্যালি এঙ্গেজড পিপল, তোমাকে বলা হবে সিভিক্যালি এঙ্গেজড পিপল, আর যে কাজটা তুমি করেছো এটাকে বলা হবে আর সিভিক এঙ্গেজমেন্ট, একটা নাগরিক সম্পৃক্ততা। বুঝাতে পেরেছি? ওকে, সো এতটুকু বুঝতে পেরেছো আশা করি। এরপরে চলে যাই আমরা পরবর্তীতে।
দিস প্রোটেস্ট, এই প্রতিবাদ, দিস ডেমনস্ট্রেটিভ, তোমরা পড়েছ ডেমনস্ট্রেটিভের পরে নাউন বসে, তাই না? ডেমনস্ট্রেটিভ কি কি? দিস, দ্যাট, দিস, দোজ। এই ডেমনস্ট্রেটিভের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে দিস প্রোটেস্ট, এই যে প্রতিবাদ, ক্যান বি ডান, এটা হচ্ছে মডাল ভার্বকে প্যাসিভ করা হয়েছে। আমরা জানি মডাল ভার্বকে কিভাবে প্যাসিভ করে, মডাল প্লাস বি প্লাস V3 ফ্রম। সবাই বইতে এগুলা লিখে রাখো, নোট করে রাখো, এগুলা তুমি যেভাবে শিখছো। দেখো এই টেক্সট বুক পড়লে তুমি অর্থ শিখতে পারতেছো, ভোকাবুলারি শিখতে পারতেছো। এই টেক্সট বুক শিখলে তুমি গ্রামার শিখতে পারতেছো। তোমরা যে গ্রামারগুলো নিজেরা বাসায় পড়তে গেলে বা প্র্যাকটিস করতে গেলে কনফিউজড হয়ে যাও, দেখো এগুলো কিন্তু তোমরা শিখতে পারতেছো। সো এর চেয়ে বড় সুযোগ আর কি আছে ভাইয়া? তো এখানে দেখো দিস প্রোটেস্ট, এই যে প্রতিবাদ, ক্যান বি ডান। আমরা জানি মডাল ভার্বকে প্যাসিভ করতে হলে মডাল আছে, এরপরে বি আনতে হয়, এরপরে কি হয়? ভার্বের V3 ফর্ম হয়। তাহলে দিস প্রোটেস্ট, এই প্রতিবাদ, ক্যান বি ডান, করা যেতে পারে, থ্রু, মধ্য দিয়ে, এটা হচ্ছে প্রেপোজিশন, কোনো কিছুর মধ্য দিয়ে, মধ্য দিয়ে এটা করা যেতে পারে। কিসের মধ্য দিয়ে? অর্গানাইজিং অ্যান্ড জয়নিং র্যালিজ। এই যে সিভিক্যালি এঙ্গেজড অ্যাক্টিভিটিস বা তুমি যেই সিভিক এঙ্গেজমেন্ট করতে পারবা, অর্গানাইজিং মানে সংগঠিত করে, অথবা জয়নিং র্যালিজ, যে তুমি জয়নিং র্যালিজ, তার মানে হচ্ছে জয়নিং মানে কি? যুক্ত হয়ে র্যালিজ, তার মানে খেয়াল করে দেখো এইখানে আমাদের যে জিনিসটা বুঝিয়েছে যে তুমি কিভাবে এই সিভিক্যালি এঙ্গেজড পিপল হতে পারবা বা তুমি প্রতিবাদ করতে পারবা, সেটা হলো যে তুমি মিছিলে যোগদান করে, র্যালি মানে কি? মিছিল। আর অর্গানাইজিং তার মানে তুমি কি করতে পারো? সংগঠিত করতে পারো, তুমি সংগঠিত করতে পারো মিছিলকে, অথবা তুমি যুক্ত হতে পারো, র্যালিজ মানে কি? মিছিল। ওকে, তার মানে খেয়াল করে দেখো এই কাজটা তুমি কিভাবে করতে পারো, যে অর্গানাইজিং অ্যান্ড জয়নিং র্যালিজ, তুমি একটা র্যালি অর্গানাইজ করতে পারো, অথবা তুমি হচ্ছে একটা র্যালি কি করতে পারো? একটা র্যালিতে বা মিছিলে যুক্ত হতে পারো। এর হচ্ছে কালেক্টিং মানে সংগ্রহ করা, সিগনেচার। আমরা দেখবা স্বাক্ষর, গণস্বাক্ষর কর্মসূচি বা গণস্বাক্ষর মানে একটা পেজ নিবা বা অনেকগুলো পেজ নিবা, এরপরে গণস্বাক্ষর, আপনি এটার পক্ষে আছেন কিনা, গণস্বাক্ষর। তাহলে কালেক্টিং সিগনেচার, এই যে দেখো সংগ্রহ করা, কালেক্টিং মানে কি? সংগ্রহ করা। তার অর্গানাইজিং মানে কি? সংগঠিত করা বা সংগঠিত। জয়নিং মানে যুক্ত করা, কালেক্টিং মানে সংগ্রহ করা। সিগনেচার, দেখো সিগনেচার মানে স্বাক্ষর, সিগনেচার মানে কি? স্বাক্ষর। তাহলে খেয়াল করে দেখো এই সিগনেচার হচ্ছে নাউন। তাহলে আমরা যে জিনিসটা বুঝি, এই যে তুমি সিভিক্যালি এঙ্গেজড করতে পারবা, প্রতিবাদ করতে পারবা, তুমি স্বাক্ষর গ্রহণের মাধ্যমে করতে পারো, মিছিল সংগঠন করে, অথবা যোগদানের মাধ্যমে করতে পারো। এবার দেখো মেকিং হিউম্যান চেঞ্জ, মেকিং মানে কি? তৈরি করে, প্রত্যেকটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজিং, জয়নিং, কালেক্টিং, মেকিং, এগুলো হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফ্রম। সো এখানে দেখো মেকিং হিউম্যান চেঞ্জ, আমরা বলি না মানববন্ধন, বলি কিনা বলো? হ্যাঁ, অনেকে বলছে ভাইয়া অনেকে যুক্ত হয়েছে, তাই না? অনেক বিভিন্ন মানববন্ধনে যুক্ত হয়েছে, বাহ, ভেরি গুড। হ্যাঁ, তার মানে খেয়াল করে দেখো যে মানববন্ধন গঠনের মাধ্যমে, তাহলে হিউম্যান চেইন মানে কি? মানব বন্ধন। রাইটিং পেটিশন, দেখো রাইটিং কতগুলো স্টেপ দেখা দিচ্ছে, খেয়াল করে দেখো। রাইটিং মানে হচ্ছে লেখা। এরপর দেখো পেটিশন, এটা আমরা অনেকেই মোটামুটি করে আসছি, বিশেষ করে অনেকে সেকেন্ড টাইমের জন্য মানববন্ধন করে, ঠিক আছে? তোমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের প্রস্তুতির জন্য অনেকে এটা করে। ওকে, সো এখানে দেখো রাইটিং পিটিশন লেখার মাধ্যমে বা আবেদন লেখার মাধ্যমে, পিটিশন নাউন ইটিসি। তাইলে দেখো এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কর্মসূচি কি কিভাবে করা যায়? নাম্বার ওয়ান, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে নাম্বার ওয়ান হচ্ছে কি? অর্গানাইজিং র্যালিজ, 2 নাম্বার জয়নিং র্যালিজ, 3 নাম্বার কালেক্টিং সিগনেচার, 4 নাম্বার মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পিটিশনস, আবেদন লিখে। ইউ ক্যান অলসো হেল্প, তুমি কি করতে পারো? ইউ ক্যান অলসো হেল্প, তুমি সহায়তা করতে পারো। ইউ ক্যান অলসো হেল্প, তুমি সহায়তা করতে পারো কন্ট্রোল ট্রাফিক। এই যে ধরো জুলাই আন্দোলনের পরে, মানে অগাস্টের পরে দেখবা যে শিক্ষার্থীরা কি করেছে? নিজেরাই ট্রাফিক হিসেবে, এই যে আমরাই কি করেছি? নিজেরাই ট্রাফিক হিসেবে ভূমিকা পালন করেছি। তার মানে এখানে খেয়াল করেছো, ইউ ক্যান অলসো হেল্প, তুমি সহায়তা করতে পারো কি? ট্রাফিক। এখানে দেখো আমরা এই জায়গা কিন্তু একবার চোখে দেখছি, আমরা কয়েকদিন আগেই দেখেছি বাংলাদেশে হয়েছে, যে ট্রাফিক নিয়ন্ত্রণে কি বলেছে? কন্ট্রোল ট্রাফিক নিয়ন্ত্রণে ইন ফ্রন্ট অফ স্কুল। ধরো একটা স্কুলের সামনে রাস্তা গেছে, তো রাস্তার ক্ষেত্রে ধরো স্কুলের শিক্ষার্থীরা, ছোট ছোট বাচ্চারা কি হচ্ছে? পার হচ্ছে, তুমি সেটা নিয়ন্ত্রণে কাজ করতে পারো।
হেল্প চিলড্রেন, এই যে সহায়তা করতে পারো, টু ক্রস অতিক্রম করতে দ্য রোডস। তাহলে দেখো হেল্প চিলড্রেন তার মানে হেল্প ভার্ব সাহায্য করতে পারো চিলড্রেন শিশুদেরকে, টু ক্রস অতিক্রম করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব বেস ফ্রম দ্য রোডস যে রাস্তায়। ওয়ার্ক ইন এ টিম, ওয়ার্ক কাজ করতে পারো, ইন এ টিম একটা টিম হয়ে বা দল হয়ে, টু ক্লিন পরিষ্কার করে, এ পার্ক একটা পার্ক পরিষ্কার করে, টু ক্লিন টু প্লাস ভার্ব বেস ফ্রম এ পার্ক একটা পার্ক পরিষ্কার করে। আর সি বিচ দেখবা বিচে মানে যারা সমুদ্র সৈকতে যাও ভাই, কলার ছোকরা, আচারের প্যাকেট, তারপরে বাদামের খোসা, আরে ভাই মানে সমুদ্র সৈকতের পাড়ে গেলে তোমার কাছে মনে হবে যে তুমি কোনো একটা বজ্র ব্যবস্থাপনার কোনো একটা ফ্যাক্টরিতে আসছো, ঠিক আছে? তো এখানে বলেছে যে তুমি এই কাজটা কি করতে পারো, কয়েকটা কাজ দেখায় দিছে যে তুমি যদি সিভিক্যালি এঙ্গেজড হও তাহলে হচ্ছে তুমি স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে পারো, তুমি হচ্ছে হেল্প চিলড্রেন শিক্ষার্থীদেরকে সহায়তা করতে পারো, টু ক্রস দ্য রোড অতিক্রম করতে, রাস্তা অতিক্রম করতে। ওয়ার্ক ইন এ টিম কাজ করতে পারো, টু ক্লিন এ পার্ক যে একটা রাস্তা পরিষ্কার করতে, সরি একটা পার্ক পরিষ্কার করতে, আর সি বিচ সমুদ্র সৈকত পরিষ্কার করতে। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার? ওকে, আবার দেখো ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, ইউ ক্যান অলসো গিভ যে তুমি ক্যান অলসো গিভ, এটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে বেস ফ্রম, ইউ ক্যান অলসো গিভ তুমি দিতে পারো, সাম সার্ভিসেস কিছু সেবা, সাম সার্ভিসেস, সার্ভিস হচ্ছে নাউন, তাহলে তুমি কিছু সেবা, সাম হচ্ছে ডিটারমিনার, তো ডিটারমিনার পরে নাউন বসে, যে ইউ ক্যান অলসো গিভ তুমি দিতে পারো সাম সার্ভিসেস কিছু সেবা, টু এল্ডারলি পিপল বৃদ্ধ, মনে রাখবা এল্ডারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পিপল হচ্ছে কি নাউন, বয়স্ক মানুষদেরকে তুমি বয়স্ক মানুষদেরকে কি দিতে পারো, সেবা দিতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডার পিপল, তুমি বয়স্ক মানুষদের সেবাও দিতে পারো। এবার হচ্ছে দিজ আর অল এক্সাম্পলস, এগুলো হচ্ছে সব উদাহরণ অফ সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট দিয়ে যদি তোমাদের একটা রাইটিং পার্টে প্যারাগ্রাফও আসে, ধরো রাইটিং পার্টে তোমাদের একটা প্যারাগ্রাফ আসলো, রিটেনে তোমাদের একটা প্যারাগ্রাফ আসলো সিভিক এঙ্গেজমেন্ট দিয়ে, তোমাদের এই প্যাসেজটা যেভাবে পড়ছো এইখানে ধুমায়া লিখতে পারবা, ধুমায়া লিখতে পারবা, কারণ প্রত্যেকটা জিনিস আমরা ভেঙে ভেঙে পড়ছি। তাহলে বলেছে কি যে দিজ এগুলো ডেমনস্ট্রেটিভ সাবজেক্ট হিসেবে বসেছে, আর এগুলো হলো যেহেতু এটা প্লুরাল, দিজ টিএস আইএস হচ্ছে সিঙ্গুলার আর টিএস ই এস ই এটা হচ্ছে প্লুরাল, দিজ আর অল এক্সাম্পল এগুলো সব হচ্ছে উদাহরণ অফ সিভিক এঙ্গেজমেন্ট জনসম্পৃক্ততার। সো এখানে এগুলো সবগুলো কি এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট সম্পৃক্ততার, অ্যাজ যেগুলো অথবা যা, হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি। খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বলেছে যে এখানে অ্যাজ কারণ, হোয়াট ইউ ডু যা তুমি করো, হোয়াট যা, ইউ ডু তুমি করো, ডিরেক্টলি সরাসরিভাবে এটা হচ্ছে অ্যাডভার্ব, সরাসরিভাবে, এফেক্টস এটা হচ্ছে ভার্ব প্রভাবিত করবে, প্রভাবিত করবে, প্রভাবিত করা দ্য কমিউনিটি যেটা সরাসরি সম্প্রদায়কে প্রভাবিত করবে, সরাসরি কি সম্প্রদায় বা সমাজে প্রভাবিত করবে। ওকে, সো আমরা এখানে এই জায়গাটায় পুরোপুরি দেখলাম যে আসলে সিভিক্যালি এঙ্গেজ তুমি কিভাবে হইতে পারো, তুমি জনসম্পৃক্ততা কিভাবে হতে পারো, এই জিনিসগুলো এখানে বলা আছে। সো সবাই অ্যান্সার করো। ওকে, সবাই অ্যান্সার করো। ওকে, দ্রুত দ্রুত অ্যান্সার করো। দেখো ইন দ্য প্যাসেজ ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। সো এই ক্রুশাল ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চেয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। সো ক্রুশাল হচ্ছে জরুরি বা গুরুত্বপূর্ণ, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ। এরপর বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ প্রোটেস্টিং অ্যাগেনস্ট আনজাস্ট মিউনিসিপ্যাল ডিসিশন ইজ কনসিডার্ড, যে তুমি তোমার পৌরসভার অন্যায় কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কি করেছো, প্রতিবাদ করেছো, এটা কি হবে, এটা অবশ্যই অবশ্যই এটা সিভিক এঙ্গেজমেন্ট হবে, প্রাইভেট ডিউটি হবে না, পলিটিক্যাল ভায়াস হবে না, সোশ্যাল ইনফ্লুয়েন্স হবে না, অবশ্যই সিভিক এঙ্গেজমেন্ট হবে। এবার দেখো কালেক্টিং সিগনেচার, মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পিটিশন। সো এগুলো পাস্ট পার্টিসিপল, এগুলো তো বি থ্রি হবে না, এগুলো তো পাস্ট পার্টিসিপল হয় না, এগুলো তো টু প্লাস ভার্বের বেস ফ্রম না, এগুলো অক্সিলারি ভার্ব না। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি থাকলে পাস্ট পার্টিসিপল হতে পারে অথবা কি জিরান্ট হতে পারে। সো এখানে আমাদের অপশন অক্সিলারি ভার্ব হচ্ছে না, পাস্ট পার্টিসিপল হবে না, ইনফিনিটিভ হবে না, অ্যান্সার কি হবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি জিরান্ট।
ভার্ব প্লাস আইএনজি দুইটাই হিসেবে কাজ করতে পারে। এরপরে আসো আমরা লাস্ট পার্টে চলে যাই, আমাদের আজকে লাস্ট পার্ট শেষ, এরপরে আর নাই। এবার দেখো ওয়েন যখন সিভিক এঙ্গেজমেন্ট, যখন নাগরিক সম্পৃক্ততা, খেয়াল করে দেখো, যখন নাগরিক সম্পৃক্ততা খেয়াল করে দেখো, হোয়েন হচ্ছে কনজাংশন, সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা, যখন নাগরিক সম্পৃক্ততা ইজ আ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম। খেয়াল করে দেখো যে এইখানে বলেছে হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট, যখন এই নাগরিক সম্পৃক্ততা কি হয়, ইজ আ পার্ট একটা অংশ হয় অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, এটা একটা পাঠ্যের বিষয় বা প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয় বা এটা অংশ হয়। অ্যান্ড আচ্ছা, অ্যান একাডেমিক প্রোগ্রাম, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এ হচ্ছে আর্টিকেল, পার্ট হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল এবং পার্ট হচ্ছে নাউন, আর্টিকেল এবং প্রিপোজিশন মাঝখানে নাউন বসে, ঠিক আছে। সো খেয়াল করে দেখো, হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট এটা হচ্ছে নাউন ফ্রেজ, ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, অ্যান হচ্ছে আর্টিকেল, একাডেমিক হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রোগ্রাম হচ্ছে কি নাউন। যখন এটা পাঠ্যসূচিভিত্তিক কোনো প্রোগ্রাম বা হচ্ছে অনুষ্ঠানে হয়, অ্যান্ড এবং দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের অংশগ্রহণ, এঙ্গেজমেন্ট মানে কি সম্পৃক্ততা, তাহলে লার্নার্স এটা আমি বুঝিয়ে দিয়েছি, লার্নার্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং লার্নার্স এঙ্গেজমেন্ট শিক্ষার্থীদের সম্পৃক্ততা ইজ অ্যাসেসড, এটা প্যাসিভ মুডে আছে। খেয়াল করে দেখো যে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ ইজ অ্যাসেসড, অ্যাসেসড মানে মূল্যায়ন করা, ওই যে তোমরা বলো না যে অ্যাসেসমেন্ট, তাহলে ইজ অ্যাসেসড মূল্যায়িত হয়, ফলোয়িং। খেয়াল করে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে, সবাই খেয়াল করে দেখো, এখানে বলেছে যে যে ওয়েন অথবা অ্যান্ড এবং দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের যে যে সম্পৃক্ততা ইজ অ্যাসেসড মূল্যায়িত হয়, ফলোয়িং আই স্কেল। খেয়াল করে দেখো এখানে ফলোয়িং আই স্কেল তারা কি বুঝিয়েছে, ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ করা, হ্যাঁ, ফলোয়িং, ফলো থেকে ফলোয়িং, আই স্কেল, এইখানে আমরা যে জিনিসটা দেখব, ফলো থেকে ফলোয়িং, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, আর ফলোয়িং মানে অনুসরণ করে, স্কেল মানে হচ্ছে মাপকাঠি, স্কেল মানে কি মাপকাঠি, এরপরে নাউন বসেছে মাপকাঠি, ঠিক আছে। দেন এরপর ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, ইট ইজ কল্ড এটাও কি প্যাসিভ, তার মানে বলেছে যখন শিক্ষার্থীদের মানে সম্পৃক্ততা ইজ অ্যাসেসড মূল্যায়িত হয়, ফলোয়িং এ স্কেল একটা মাপকাঠি অনুসরণ করে, দেন এরপর এটা বলা হবে ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটাকে বলা হয় সার্ভিস লার্নিং। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে যে জিনিসটা বলা হয়েছে, যখন নাগরিক সম্পৃক্ততা একটা একাডেমিক প্রোগ্রামে অংশগ্রহণ হয়, মানে হচ্ছে ধরো কোনো একটা একাডেমিক প্রোগ্রাম তোমাদের বলা হলো তোমরা এই কাজ করবা, দেখবা স্কুলে, প্রাইমারি স্কুলে আমাদের সময় হয়েছে, জানি না তোমাদের সময় হয়েছে কিনা, যে আমাদের সময়ে স্কুলের মাঠের যে কাগজগুলো আছে না, এগুলা পরিষ্কার করার জন্য বলতো, স্যাররা কি করতে, এই সবাই যাও, যে যত কাগজ আছে, আছে, আবর্জনা আছে, সবগুলো একটা ডাস্টবিনে ফালাও, এরকম কিন্তু বলতো। তো এটাই বলেছে যে এটা একটা মাপকাঠিতে যখন নেওয়া হয়, ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটাকে বলা হয়, খেয়াল করে দেখো, এটাকে বলা হয় কি সেবাভিত্তিক শিক্ষা। সার্ভিস লার্নিং মানে কি, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় সার্ভিস লার্নিং, এই সার্ভিস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, সেবা ভিত্তিক, সেবা ভিত্তিক লার্নিং মানে কি শিক্ষা। ইট ইনভলভস, খেয়াল করে দেখো, ইট ইনভলভস এটা নিয়োজিত থাকে, এটা হচ্ছে ভার্ব, ইট ইনভলভস এটা নিয়োজিত থাকে দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ নলেজ, এবং যখন এই কাজটা করা হয়, তোমরা অনেকেই আছো এরকম কিন্তু হয়েছে, তাই না, এবং এটাকে মানে এটা নিয়োজিত করা হয়, বা ইট ইনভলভস এটা থাকে দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ নলেজ অ্যান্ড স্কিলস, এবং এখানে বাস্তবিক, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তবিক, ইউজ মানে ব্যবহার, তার মানে দা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন অফ নলেজ, এটা বাস্তবিক ব্যবহার থাকে, অ্যান্ড স্কিলস দক্ষতার, বাস্তবিক দক্ষতার ব্যবহার থাকে, এখানে বাস্তবিক জ্ঞানের ব্যবহার থাকে, অবটেইনড অর্জন, অবটেইনড হচ্ছে V3 ফ্রম, ভার্বের পাস্ট পার্টিসিপল, অবটেইনড থ্রু এডুকেশন, অবটেইনড যেটা কি করা হয়, অর্জন করা হয় থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে, থ্রু হচ্ছে প্রপোজিশন, এডুকেশন হচ্ছে শিক্ষা, যেটা শিক্ষার মাধ্যমে কি করা হয়, হ্যাঁ, তার মানে হচ্ছে এটি জ্ঞান ও দক্ষতার ব্যবহারকে অন্তর্ভুক্ত করে, তার মানে ইট ইনভলভস এটা নিয়োজিত করে বা অন্তর্ভুক্ত করে দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ নলেজ অ্যান্ড স্কিলস, এটা জ্ঞান এবং দক্ষতার বাস্তবিক ব্যবহারকে
ব্যবহার করে, অবটেইনড থ্রু এডুকেশন, যেটা কি করে অর্জিত হয় থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে। দিস মিনস, এটা বলা হয় বা এটা বুঝায় মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন। খেয়াল করে দেখো, দিস মিনস এটা বুঝায়, মিনস হচ্ছে কি ভার্বের সাথে এস বাই এস বসেছে, দিস মিনস এটা বুঝায়, খেয়াল করে দেখো, মেকিং আ কমপ্লিট প্ল্যান, একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করতে, অফ অ্যাকশন, কর্ম পরিকল্পনার অথবা পদক্ষেপের, একটা কর্ম পরিকল্পনার কমপ্লিট প্ল্যান, সম্পূর্ণ পরিকল্পনা। দেখো, একটা কর্ম পরিকল্পনার বা কর্ম ক্ষেত্রের বা পদক্ষেপের একটা সম্পূর্ণ প্ল্যান, যে মেকিং তৈরি করা, আর কমপ্লিট প্ল্যান একটা সম্পূর্ণ পরিকল্পনা, অফ অ্যাকশন পদক্ষেপের। যেমন এখানে এক্সাম্পল গিভেন আছে, প্রিপেয়ারিং আ বাজেট, যে একটা বাজেট তৈরি করা, প্রিপেয়ারিং আ বাজেট। প্রিপেয়ারিং বাজেট মানে কোনো কিছু সম্পর্কে তুমি একটা বাজেট তৈরি করবা। স্টার্টিং শুরু করা, দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রয়োগ, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, প্রসেস মানে কি প্রক্রিয়া, তার মানে প্রয়োগের একটা প্রক্রিয়া। এরপর দেখো, মনিটরিং মানে হচ্ছে দেখভাল করা, মনিটরিং মানে কি দেখভাল করা, তার মানে হচ্ছে নজরদারি করা, মনিটরিং নজরদারি করা। অ্যান্ড রেগুলারলি অ্যাডাপ্টিং, এবং নিয়মিত, অ্যাডাপ্টিং হচ্ছে খাপ খাওয়ানো। খেয়াল করে দেখো, অ্যাডাপ্টিং মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো, তাহলে রেগুলারলি মানিয়ে নেওয়া, এগুলোর অর্থগুলো যারা জানো না লিখে রাখো। অপারেশনাল স্ট্র্যাটেজি, অপারেশন হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্র্যাটেজি হচ্ছে কি নাউন। তাহলে এখানে খেয়াল করে দেখো কি বলেছে, এখানে বলেছে এটা মানিয়ে নেওয়া। অপারেশনাল মানে হচ্ছে যেটা পরিচালনা, অপারেশনের মানে কি পরিচালনা, তাই না, পরিচালনামূলক, পরিচালনামূলক। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, পরিচালনামূলক কৌশল। তার মানে কি বলেছে যে দিস মিনস, এটা দ্বারা বুঝায় মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, এটার একটা পদক্ষেপের সম্পূর্ণ পরিকল্পনা করা। এর মধ্যে কি আছে, প্রিপেয়ারিং বাজেট, বাজেট তৈরি করা হতে পারে। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, যে শুরু করতে হবে কি ইমপ্লিমেন্টেশন মানে কি প্রয়োগ, আর এখানে প্রসেস মানে প্রক্রিয়া, মানে প্রয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে হবে। মনিটরিং নজরদারি করা, অ্যান্ড রেগুলারলি এবং নিয়মিত, অ্যাডাপ্টিং মানিয়ে নেওয়া, অপারেশনাল স্ট্র্যাটেজিস, যে পরিচালনামূলক যে দক্ষতাগুলো কৌশলগুলো আছে সেগুলো মানিয়ে নেওয়া অথবা সেগুলো নজরদারি করা, এগুলো হচ্ছে এটার মধ্যে পড়ে। তার মানে তুমি একটা কাজ করবা, সেখানে তোমাকে আবার কি বাজেট তৈরি করে থাকতে হবে। তুমি সেখানে একটা মানে প্রসেস তৈরি করবা ইমপ্লিমেন্টেশনের জন্য, প্রয়োগের জন্য। তুমি সেখানে মনিটর করবা, তুমি সেখানে অ্যাডাপ্ট করবা কৌশলগুলো, যে মানে যেগুলো হচ্ছে তোমার প্রতিদিন হবে বা পরিচালনা করা হবে, সেগুলো তুমি অ্যাডাপ্ট করবা, সেই কৌশলগুলো। এই কথাটাই এখানে বলা হচ্ছে। ওয়েন, যখন, সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয়। খেয়াল করে দেখো, যখন এই সিভিক এঙ্গেজমেন্টকে বিবেচনা করা হয়, ব্যান্ড মেয়ার অল্টারিজম, মেয়ার অল্টারিজম দেখো এখানে যে মেয়ার মানে কেবল, একবারে নাই মানে খুব কম, মেয়ার আমরা বলি না মেয়ার ডিসিশন, কেবল এই যে সিদ্ধান্ত। দেখো মেয়ার অল্টারিজম কেবল নিঃস্বার্থতা, এই যে অল্টারিজম হচ্ছে নিঃস্বার্থতা, নিঃস্বার্থ, আবার নিজ স্বার্থ না, নিঃস্বার্থতা। তার মানে বলেছে হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট, যখন জনগণ সম্পৃক্ততা ইজ কনসিডার্ড, বিবেচিত হয়, বিয়ন্ড বাহিরে, মেয়ার কেবল, অ্যাডভার্ব, অল্টারিজম মানে হচ্ছে নিঃস্বার্থতা। এরপর দেখো অ্যান্ড নট আ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম। আচ্ছা এখানে খেয়াল করো, দেখো মেয়ার কেবল, এটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, যেহেতু এটা নাউনের আগে বসছে তখন আমরা অ্যাডজেক্টিভ বলবো, যেটা কেবল নিঃস্বার্থতা থাকে। অ্যান্ড নট আ পার্ট অফ, এবং এটা অংশ না, অফ এনি একাডেমিক প্রোগ্রাম, যখন এটা কোনো পাঠ্যসূচির কোনো বিষয় থাকে না, ইট ইজ কনসিডার্ড ভলান্টিরিজম, এটাকে বলা হয় স্বেচ্ছাসেবা। তো দেখো এইখানে এই অংশে দুইটা জিনিসকে ফোকাস করেছে, একটা হচ্ছে সার্ভিস লার্নিং, সার্ভিস লার্নিং, আরেকটা হচ্ছে ভলান্টিরিজম। সার্ভিস লার্নিংটা কি, যখন একাডেমিক প্রোগ্রামে থাকবে তখন বলা হবে এটাকে সার্ভিস লার্নিং, আর যখন এটা নট আ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, যখন এটা একাডেমিক প্রোগ্রামে থাকবে না তখন এটাকে বলবা হচ্ছে ভলান্টিরিজম। তাহলে ভলান্টিরিজম এবং সার্ভিস লার্নিং এর মধ্যে পার্থক্য বুঝছো? সবাই বলো, ভলান্টিরিজম এবং সার্ভিস লার্নিং এর মধ্যে পার্থক্য বুঝছো কিনা? সার্ভিস লার্নিং কি, ধরো আমাদের একাডেমিক, আমাদের টিচার বললে তোমরা যদি আজকে যদি ক্যাম্পাসের বা হচ্ছে মাঠটাও তোমরা পরিষ্কার করতে পারো, তোমাদের সবাইকে 1 নাম্বার বাড়িয়ে দিব, এরকম লোভ দেখাইতো না?
সো 1 নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য যে কাজটা করেছে, সবাই যে কাজগুলো করেছে, তো এটা হচ্ছে সার্ভিস লার্নিং এর মধ্যে পড়বে। আর যখন এটা একবার নিঃস্বার্থভাবে কাজ করবে, নিঃস্বার্থ, মেয়ার অল্টারিজম, মানে কোনো স্বার্থ নাই, তুমি নিঃস্বার্থ কাজ করে যাচ্ছ, ঠিক আছে? সো যখন নিঃস্বার্থতা আসবে, যখন এটা পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রামে থাকবে না, ইজ কনসিডার্ড ভলান্টিরিজম, তখন এটাকে বলা হয় স্বেচ্ছাসেবী প্রোগ্রাম। বুঝতে পেরেছো? তাহলে সার্ভিস লার্নিং আর এই দুইটার মধ্যে পার্থক্য কি তোমরা সবাই বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, ওকে, তার মানে শিক্ষার কার্যক্রমের বাইরে যদি যায়, শিক্ষার বা কার্যক্রমের বাইরে যখন যাবে, নিঃস্বার্থ থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? ভলান্টিরিজম হবে। ওকে, আচ্ছা, সো অ্যান্সার করো, লাস্ট অ্যান্সার করো। ওকে, শেষ আমাদের। দেখো, কিছু কিছু বইতে একটু চেঞ্জ আছে, হ্যাঁ, কিছু কিছু বইতে একটু চেঞ্জ আছে, সো সমস্যা নাই, ওই একই জিনিস। কারণ বই, এই ইংরেজি বই যে কতবার চেঞ্জ হয়েছে বলার বাইরে। সরকার চেঞ্জ, উপদেষ্টা চেঞ্জ, মন্ত্রী চেঞ্জ, আমাদের বই চেঞ্জ হয়ে যায়। সবচেয়ে বাজে একটা মানে কালচার, খুবই বাজে একটা কালচার। কয়দিন পর পর বই চেঞ্জ, মানে কি একটা অবস্থা। ঠিক আছে, এবার আসো, দেখো, ইন দ্য সেন্টেন্স ওয়েন সিভিক ইংলিশ ইজ পার্ট অফ একাডেমি, এখানে অ্যাসেসড, আমরা জানি অ্যাসেসড, এখানে বলেছে ইজ অ্যাসেসড, আমরা প্যাসিভ ভয়েস পড়াইছিলাম না, ইজ অ্যাসেসড। তো আমরা জানি এইখানে যখন অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তার মানে আমরা জানি এই জায়গাটায় নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কাকে বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাই না? তো এইখানে আমরা কাকে দিব? এটা ভার্বও হয় আবার অ্যাডজেক্টিভও হয়। মনে রাখবা, এইখানে আমরা B3 পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করব। কেন? কারণ ইজ তো একটা ভার্ব আছেই, অ্যাসেসড এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো যখন B3ও অ্যান্সারও কারেক্ট, অ্যাডজেক্টিভও কারেক্ট, তোমরা কাকে অ্যান্সার করবা? কাকে অ্যান্সার করবা? হ্যাঁ, কাকে অ্যান্সার করবা? হ্যাঁ, এখানে আমরা অ্যাডজেক্টিভকে প্রায়োরিটি দিব। তো ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে এরকম একটা, প্রায়োরিটাইজড। তো আমরা এখানে অবশ্যই যেহেতু দুইটাই হয়, মোস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা এটাকে দাগাবো। ভার্বও কারেক্ট, কারণ এটা ভার্বের B3 ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আবার কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাই না? ওকে, এরপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সার্ভিস লার্নিং মেইনলি ইনভলভস, সার্ভিস লার্নিংটা আসলে কিভাবে ইয়ে হয়? মেমোরাইজিং লেসন, ওয়ার্কিং অনলি ফর অল্টারিজম, কমিউনিটি নিডস, নাকি হচ্ছে নলেজ অ্যান্ড স্কিলের প্র্যাকটিক্যাল ব্যবহার? নলেজ অ্যান্ড স্কিলের কি? হ্যাঁ, ওকে। সো মনে রাখবা, যখন এটা সিঙ্গেলভাবে বলবে তখন হবে ভার্ব দিব, বাট এটা যখন এইভাবে আসবে, ইজ অ্যাসেসড সেন্টেন্সে বলবে, তখন এটা আমরা পার্টিসিপল ইউজ করবো। বুঝাইতে পারছি? ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা আজকের প্যাসেজটা শেষ করতে পারলাম। অনেক ধৈর্য নিয়ে যারা ক্লাস করেছো, থ্যাংক ইউ সো মাচ। এবং কেমন লেগেছে জানাবে। আমি দেখতে চাইবো তোমাদের বই, তোমাদের যে মেইন বইতে যারা লিখছো, অথবা বেসিক হ্যাক্স, অথবা যাদের কাছে তালাশ, তালাশ তো এখন আসে নাই, তালাশ চলে আসবে। সো সেখান থেকে তোমরা দাগে দাগে পড়বা। আশা করি এই ইংলিশ টেক্সট বুকটা অনেক বেশি কঠিন হবে না। সো আমি চেষ্টা করবো এই মর্নিং শোতে সকালবেলা ঘুম থেকে উঠে যেন তোমরা সকাল সকাল একটা ভালো ক্লাস পাও। দোয়া করো যেন আমার শরীর ভালো থাকে, আমি ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসগুলোতে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।